আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? জি স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো নাকি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাকে চিনতে পারছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, চিনতে পারছি আপনাকে। আচ্ছা, আপনি যাক। আসলেন, আবার তুমি চলে গেলেন কয়েকটা ক্লাস নিয়ে। না, ওই শেষ আমার তো করলেন যেহেতু না আপনাদের আমাদেরকে ব্যাচে স্যার। আসছিলাম হচ্ছে ক্যারেক্টারের জন্য, তো ক্যারেক্টার নিলাম। তারপর অন্য একটা ব্যাচে ক্যারেক্টার নিতে গেলাম, তো আপনাদের একটা চাওয়া ছিল হচ্ছে একটা ইউভির ক্লাস আপনাদের নিতে হবে, এই জন্য ওই ওই ব্যাচে যেহেতু একটা এক্সাম চলতেছে, তো আপনাদের ব্যাচে আমি আসার একটা সময় পাইছি। বুঝতে পারছে? তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের জি ইউভির কি স্যার। কি প্রবলেম আমাকে বলবেন, আমি ওইগুলোকে সলভ করব। স্যার, আমাদের ব্যাচে সবাই বেড়াইতেই আসে বেশি। হ্যাঁ, হ্যাঁ। তো কিরকম? মানে খালি টিচার চেঞ্জ হয়, ঠিক নাই, বলা নাই, কওয়া নাই, হুটহাট না, যখন এটা যা। তো টপিক অনুযায়ী যায়, তবে কিছুটা হয়তো ইয়েটা হয়েছে। যেমন আপনাদের মেইন টিচার কে ছিল বলেন তো? বোরহান স্যার। বোরহান স্যার। আচ্ছা, উনি যেহেতু চলে গেছে, তো এই ক্ষেত্রে আপনার অ্যাসাইন করা হয়েছিল হচ্ছে আপনাদের শাহেদ স্যারের। বুঝতে পারছেন? জি। তো সেই ক্ষেত্রে উনি এখন আপনাদের ক্লাস টিচার, আমি আসছিলাম হচ্ছে ক্যারেক্টার নিতে, যেহেতু আমি ক্যারেক্টার নিয়েই বেশি কাজ করি এই জন্য। তো সেই ক্ষেত্রে আজকে আসলাম হচ্ছে, আপনাদের একটা চাওয়া ছিল যে ইউভির ক্লাস একটা লাগবে, তো সেই ক্ষেত্রে আসলাম আজকে। তো আপনাদের যে ইউভি নিয়ে কি কি প্রবলেম আমাকে আজকে বলেন, আমি আজকে সব সলভ করে দেওয়ার চেষ্টা করব। ইউবি ইউবি স্যার বুঝি নাই এই জন্য ও আচ্ছা, প্রবলেম। ইউভি তাহলে কি আমি প্রথম থেকে শুরু করব? জি জি। ফার্স্ট আচ্ছা, থেকে তাহলে যে আমি ফার্স্ট একদম থেকে ফার্স্ট থেকে, যে ইউভি আমি ধরে নিলাম আপনি ইউভি কি জিনিস সেটা জানেনই না। হ্যাঁ ঠিক আছে? স্যার, হ্যাঁ, মানে এইভাবে আপনারা কি, দেখালে ভালো। হ্যাঁ আমি ধরলাম যে ইউভি কি জিনিস আপনারা জানেন না, তো সেই ক্ষেত্রে আমি ওইভাবে শুরু করি নাকি? জি। স্যার একটু আচ্ছা, কমপ্লিকেট টাইপের একটা ইউএ করলে ভালো হয়। মানে যে কমপ্লিকেটেড না, আগে হুম, বুঝাই যে ইউভি জিনিসটা পারি কি। না। কমপ্লিকেটেড আগে আগে বুঝেন ইউভিটা কি। দেখা লাস্টে বেসিক। আমাদের হ্যাঁ ক্যারেক্টারের ইউভিটা করলেও তো মনে হয়। হ্যাঁ, স্যার একদম ক্যারেক্টার লাস্টে, নর্মালটা রিভিউ করবো। ক্লাসের লাস্টে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার এমনি না স্যার, নর্মাল টাইপের ইউভি গুলো পারি, কিন্তু একটু কমপ্লিকেট টাইপের ইউভি করতে গেলে একটু যেমন সমস্যা হয়। আজকে যদি ক্যারেক্টারটা ইউভি করে দেখাই। হুম। স্যার, হ্যাঁ ইউবি আমার স্যার, মনে আমার হয় সমস্যা স্যার নেই। ক্যারেক্টার ইউবি তো স্যারও দেখাইতে পারে। আপনি এটা এই করলেও হবে। বেসিকটা একটু আমাদের যদি বুঝাইতেন আচ্ছা, হ্যাঁ ভালো সেটাই করে। আমি এমনি কি একটা বললাম, ক্লাসে আমি সেটাই করেন, ফার্স্টের থেকে সেটাই ভালো হবে। শুরু করে যে আপনারা ইউভি জিনিসটা কি সেটা জানেন না। এক নাম্বার, দুই নাম্বার, আপনাদের ওই ক্যারেক্টারটা আমি কি করব আজকে ইউভি করে দেখাবো, আশা করি এর মধ্যে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। মানে স্যার ইউভি ক্লাসটা কি আজকে শুধুমাত্র হবে? কোনটা? মানে ইউভি ক্লাসটা হ্যাঁ, ইউভি তো এক, এর আগে তিনটা হয়েছে না, দুইটা তিনটা হয়েছে না। মানে আপনি যেটা নিবেন যে আমাদের ইউভি সম্পর্কে শুধুমাত্র একটাই ক্লাস দিবেন আজকে? হ্যাঁ, 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 আপনাদের মানে প্রবলেম গুলো আমি সলভ করবো আজকে। স্যার এই জন্য বলতে স্যার যে প্রথমে আপনি বেসিক টাইপের শিখান, কিন্তু লাস্টের দিকে আমাদের একটা কমপ্লিকেট টাইপের একটা যেমন ইউভি শেখাতে ক্যারেক্টারটা হবে। করে দেখালাম, ক্যারেক্টারে কিন্তু হ্যাঁ অনেক স্যার, পার্ট আছে। ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ, ওইটা করে হ্যাঁ, দেখালে হবে স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আপনারা নোটপ্যাড নিয়ে বসেন। ওকে স্যার। সবার সামনে নোটপ্যাড আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি নাকি? জি আচ্ছা, দেখেন, স্যার, ইউভি ক্লাস ক্লাস রেকর্ড কি অন করেছেন স্যার? ক্লাসের তো অনই থাকে না সব সময়। ও, আচ্ছা, চাইলে কেউ ঠিক একজন আছে। করতে পারেন। কেউ স্যার করবেন রেকর্ডটা ক্লাস মেন রেকর্ড? অন আছে স্যার। হ্যাঁ, রেকর্ড তো অন আছে, চাইলে কেউ একজন করতে পারেন। আমার তো অন থাকবে, আমি ক্লাস ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। যদি চান সে কেউ, সেক্ষেত্রেও কেউ একজন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ইউভি, ইউভি জিনিসটা কি? আপনি যদি ভেবে থাকেন যে ইউভি হচ্ছে আলট্রা ভায়োলেট, ওইটা অন্য জিনিস, আর আমরা যে ইউভির কথা বলতেছি সেটা হচ্ছে আলাদা একটা জিনিস, তাই তো? জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ইউভির কথা যদি বলি, ইউভি হচ্ছে দুইটা এক্সিস। কয়টা? দুইটা। আমার সাথে কথা বলতে হবে কিন্তু। জি স্যার, এক্স আর ওয়াই। ইউভি হচ্ছে দুইটা, দুইটা এক্স, একটা হচ্ছে ইউ আর একটা ভি। একটা কি? ইউ ইউ আর ভি। একটা আর ভি। একটা হুম। ভি। আচ্ছা, এখন কথা হচ্ছে এক্স এবং ওয়াই হলো না কেন, তাই না? জি স্যার। ওই যে ইয়ার সাথে মিলে যাবে তাইলে, যে থ্রি ডির এক্স ওয়াই জেড এর সাথে, এই জন্য কি ওইটার সাথে মিলানো হয় নাই, এই জন্য ইউ এবং ভি। ভি ফর ভার্টিক্যাল লাইন আর ইউ ফর হরাইজন্টাল। তো এইখানে
আমাদের ইউভির কথা যদি বলি, ইউভির আগে সংজ্ঞাটা আমরা বুঝি। ইউভি যেহেতু বুঝলাম হচ্ছে দুইটা এক্সিস, যেখানে কি দুইটা এক্সিস মানে কি 2D, তাই তো? জি। জি দুইটা স্যার। এক্সিস মানে 2D। আচ্ছা, এখন ইউভির সংজ্ঞাটা হচ্ছে, সবাই লিখবো কিন্তু, হ্যাঁ, জি যে স্যার, লিখি। ইউভি হচ্ছে কোনো থ্রিডি অবজেক্টকে 2D তে রিপ্রেজেন্ট করা বা উপস্থাপন করা। কোনো থ্রিডি অবজেক্টকে 2D তে কি করা? টুডিতে রিপ্রেজেন্ট করা। রিপ্রেজেন্ট করা বা কি করা? উপস্থাপন করা। রিপ্রেজেন্ট অর্থ কি? উপস্থাপন, তাই তো? আচ্ছা, ইউভি ম্যাপিং হচ্ছে কোনো 3D অবজেক্টকে 2D তে রিপ্রেজেন্ট করা, তাই না? জি স্যার। এখন আমরা এই 2D তে কেন রিপ্রেজেন্ট করব? কোনো আইডিয়া? কোনো আইডিয়া নাই। আচ্ছা, 2D তে রিপ্রেজেন্ট করার মূল কারণ হচ্ছে সেটা টেক্সচার করব। এই জন্য কি করব? টেক্সচার ঠিক স্যার। করব। এই জন্য আমরা কি করি? 3D অবজেক্টকে 2D তে রিপ্রেজেন্ট করি। এখন কথা হচ্ছে 3D তে মডেল বানালাম, এখন আমরা 2D তে রিপ্রেজেন্ট করার কি দরকার? টেক্সচার কি আমরা এমনি করতে পারি না? আচ্ছা, হুম। টেক্সচার আমরা এমনি করতে পারবো, তবে সেটা অবশ্যই ভালো হবে না। সেটা কি হবে না? ভালো হবে না। আমরা রিয়েল লাইফের সাথে একটু তুলনা করি। কিরকম? দেখেন, আপনি বক্স বানানো দেখছেন কখনো? একটা বক্স কিভাবে বানানো, কিংবা একটা জুসের প্যাকেট কিভাবে বানানো হয়? যদি না দেখে থাকেন আমি বলি, দেখেন, একটা যখন জুসের প্যাকেট বানানো হয় তখন সেটা প্রথম অবস্থাতে একটা কি 2D বা একটা প্লেন শিট থাকে না, একটা কাগজের মতো থাকে না? জি। আচ্ছা, জি তাহলে কি স্যার। ওটাকে আমরা 2D ধরতে পারি যে হাইট ওয়াইট আছে বা এক্স এক্স আর ওয়াই ডাইরেকশনে দুইটা অ্যাঙ্গেল আছে, তাই তো? ওটাকে কি ধরতে পারি? 2D। আচ্ছা। টুডে। আচ্ছা, এরপর কি করে? ওই পেপারটাকে কোনো একটা প্রিন্টার মেশিনে দেয়, দিল। এখন প্রিন্টার মেশিনে দেওয়ার পরে ওটাকে কি করলো? বিভিন্ন জায়গায় প্রিন্ট করলো। আপনি ফ্রুট জুসের প্যাকেটে দেখবেন বিভিন্ন জায়গায় প্রিন্ট করা, দেখেন না? জি। দেখেন তো। তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রিন্ট করলো। প্রিন্ট করার সাথে সাথে আরেকটা কাজ হয়ে যায়, সেটা হচ্ছে কোথায় কাটতে হবে সেটার একটা মার্কিংও করে দেয়, নাকি? কোথায় কাটতে হবে সেটা কি করা হয়? একটা মার্কিংও করা হয় যে এটা কোথায় কোথায় ব্লিড কাটতে এরিয়া আছে। হবে। হ্যাঁ, হ্যাঁ, ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া বলে না? হ্যাঁ, হ্যাঁ, কোথায় কোথায় কাটতে হবে। কারণ জি। একটা চারকোনা শীট দিয়ে তো বানায় না, বিভিন্ন প্যাটার্ন অনুযায়ী একটা বক্স বানানো হয়, তাই না? একটা প্যাকেট বানানো হয়। তো সেই ক্ষেত্রে ওটা কাটার পরে ওটা প্রিন্ট হয়েছে, প্রিন্ট করার পর কি করতেছে? কাটতেছে। কেটে এখন ওটাকে ফোল্ড করে তারপর কি করবে? একটা 3D প্যাকেট বানায় ফেলে না? তার মানে সবার ফার্স্টে কি করলো? একটা 2D প্লেন শিটকে প্রিন্টারে দেওয়া হলো, তাই তো? এরপর প্রিন্ট করা হলো। প্রিন্ট করার পর এটাকে কি করব? কাটতে হবে। কেটে কতটুকু কাটলাম? যেভাবে যেভাবে ফোল্ড করব ওই অনুযায়ী কাটছি। জি। এরপর ফোল্ড করে আমরা কি করলাম? একটা 3D অবজেক্ট হয়ে গেছে না? হুম। তাই তো? আচ্ছা, তো আমরা 3D তে করলামটা কি? উল্টা করছি। 3D তে কি করছি? কাজটাকে উল্টা করছি, তাই তো? আগেই কি করলাম? 3D মডেল বানিয়ে ফেলছি। আগেই 3D মডেল বানিয়ে ফেলার পরে এখন একটা প্রবলেমে পড়ে গেছি। সেটা কি? সেটা হচ্ছে, ধরেন আপনি একটা প্যাকেট বানাইছেন কিন্তু প্রিন্ট করতে ভুলে গেছেন। প্রিন্ট করতে কি করছেন? ভুলে গেছেন না? সেই জি। ক্ষেত্রে কি ওই বক্সটা প্রিন্টারের ভেতর দিতে পারবেন? না। বক্স কখনো প্রিন্টারের ভেতরে যাবে? না স্যার, প্রিন্ট করে যাবে ফেল। না। হ্যাঁ, তাহলে কি হবে? ওটা চ্যাপটা করে দিতে হবে না? এখন চ্যাপটা করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে না? যাবে তো। তো সেই জি স্যার। ক্ষেত্রে আমরা করছি হচ্ছে উল্টা। আগেই তো একটা 3D মডেল বানিয়ে ফেলছি। আগে কি করছি? একটা 3D মডেল বানাই বানিয়ে ফেল। ফেলছি। এখন যেটা করতে হবে, আমাকে এটা 2D তে রিপ্রেজেন্ট করতে হবে, যাতে আমি ওটাতে কি করতে পারি? টেক্সচার করতে পারি। কারণ টেক্সচারটা হয় কিসে? 2D তে। টেক্সচারটা কিসে হয়? 2D টুডে। তে। বুঝতে পারছি? আমি জি। আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। দেখেন, এই বক্সটা আমি বানিয়ে ফেলছি, তাই না? আমার স্ক্রিন কি দেখেন? জি। জি স্যার, দেখা জি যায়। আচ্ছা, স্যার। দেখা যায়। এই বক্সটা আমি ক্রিয়েট করে ফেলছি। এখন ক্রিয়েট করার পর এখানে কোনো কি কিছু আছে? না। শুধুমাত্র না কেমন স্যার। যেন, কিন্তু কোনো প্যাটার্ন নাই, কোনো কিছু নাই। এখন এটা করবোটা কি? এটাকে এখন 2D তে রিপ্রেজেন্ট করতে হবে। এখন 2D তে যদি রিপ্রেজেন্ট করতে যাই তাহলে এটা কেটে কেটে এটাকে আলাদা করে করতে হবে না? এখন যে জিনিসটা বানালাম এটারে যদি এখন আমি কাটি, এটা কি আর ঠিক থাকবে? ঠিক তো থাকবে না।
তো এই জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে চলে যেতে হবে এই যে ওয়ার্ক স্পেসের এখান থেকে চলে যাব কোথায়, ইউভি মুভি এডিটিং। এডিটিং। আচ্ছা, ইউভি এডিটিং এ গেলে দেখবো এই যে এই জিনিসটা, আমরা এটাকে ডিফল্ট অবস্থায় ডিলিট করে দিলাম। কেন? কারণ কি ডিফল্টটা ঠিক থাকে না। তো আমাদের কি করতে হবে, এটার একটা 2D রিপ্রেজেন্টেশন নিয়ে আসতে হবে। কি আনবো? 2D রিপ্রেজেন্টেশন। দেখেন এই জায়গাটা হচ্ছে আমার, এই পুরোটা জায়গাটাকে কি বলা হয় বলেন তো? ওয়ান টু ইউভি ওয়ান এডিটর। না 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 না, ইউভি এডিটর। পুরো আচ্ছা আচ্ছা। জায়গাটাকে বলে ইউভি এডিটর। এবং এখান থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 to 1 স্পেস। এখান থেকে এই পর্যন্ত কি ওয়ান টু ওয়ান ওয়ান টু স্পেস। ওয়ান ওয়ান টু। স্পেস। আচ্ছা, দেখেন আপনি যে প্রিন্টারটা ইউজ করেন, ধরেন আপনি প্রিন্টার তো দেখছেন কিভাবে প্রিন্ট হয়, সেটা তো দেখছেন। আপনি যখন কোনো কাগজে কিছু প্রিন্ট করেন দেখছেন না কিভাবে হয়? জি স্যার। একটা নির্দিষ্ট জায়গা থাকে না? থাকে তো। জি। ওই নির্দিষ্ট জায়গা ব্যতীত যদি আপনি অন্য জায়গায় কাগজটা রাখেন, সেটা কি প্রিন্ট আদৌ হবে? না স্যার। আচ্ছা, ঠিক তেমনি প্রিন্টটাকে আমরা ধরলাম টেক্সচার হিসেবে, প্রিন্টটাকে কি হিসেবে ধরলাম? পিকচার। টেক্সচার হিসেবে। তো আমি টেক্সটার। যদি টেক্সচার করতে চাই বা প্রিন্ট করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার নির্দিষ্ট জায়গা। 1 to 1 স্পেসটা কি আমার একটা নির্দিষ্ট জায়গা। এখানে যদি আমি এই জিনিসটাকে রাখি, তাহলে সেটা প্রিন্ট হবে, কিন্তু এর বাইরে রাখলে হবে? ধরেন আপনার প্রিন্টারে কোথায় আমি রাখলাম, প্রিন্টারের পাশে কাগজ রাখছি এবং এক্সপেক্ট করতেছি এখানে হয়তো প্রিন্টটা হয়ে যাবে, কখনো হবে? প্রিন্টারের বাইরে যদি আপনি কোন একটা কাগজ রাখেন, চাইতেছেন সেখানে আপনি যা টাইপ করছেন সেটা লিখবে, লেখা হয়ে যাবে বা সেখানে ওই টেক্সচারটা পড়ে যাবে, সেটা কি হবে কখনো? না স্যার, হবে না। প্রিন্টারে একটা নির্দিষ্ট জায়গায় দিতে হবে না? জি নির্দিষ্ট জি। জায়গা দিলে তারপর সেটা ওই কাগজটাকে টান দিয়ে তারপর প্রিন্ট করে তারপর বের করবে। তো সেই ক্ষেত্রে সেম এখানেও এটা হচ্ছে নির্দিষ্ট জায়গা। এটা কি নির্দিষ্ট জায়গা, সেটা হচ্ছে 1 to 1 স্পেস, 1 to 1। তারপরটা কি? এটা হচ্ছে 1 to 2। তারপরটা হচ্ছে, এটা হচ্ছে 2 to 3। বুঝতে পারছি? তো আমরা মেইনলি কাজ করব কোথায় রেখে, 1 to 1 স্পেসে রেখে। এতটুকু বুঝলাম। জি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এইটার একটা রিপ্রেজেন্টেশন মানে যমজ ভাই নিয়ে আসবো। কি নিয়ে আসবো? যমজ ভাই। কি কারণে নিয়ে আসবো? কারণটা হচ্ছে আমি যদি এটাকেই কেটে কুটে একদম 2D তে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে? যেমন আমি আপনার সামনে দুইটা উদাহরণ নিয়ে আসি। যেমন দেখেন এই জিনিসটা কি? আচ্ছা, এগুলোকে কি বলে? এটা কি? কিউব। এটা? সিলিন্ডার। সিলিন্ডার। এটা টোরাস। টরাস। আচ্ছা, ডোনাট। এইগুলোকে যদি আমি 2D তে রিপ্রেজেন্ট করতে চাই, অবশ্যই ধরেন এটাকে কাটতে হবে না। কিভাবে কাটবো চলেন একটু দেখি। আমরা যদি এইভাবে দেখি, দেখেন জিনিসটাকে এইভাবে কেটে 2D তে রিপ্রেজেন্ট করতে হবে না আমার? জি স্যার। যেমন দেখেন এই জিনিসটাকেই খেয়াল করেন। এটা কি একটা কি ছিল? এটা কি ছিল? একটা টরাস ছিল, তাই তো? টোরাস ছিল স্যার। আর দেখেন এটাকে এটাকে, কেমনে করলেন? এটা অ্যানিমেশনে। ও আচ্ছা আচ্ছা। দেখেন ফার্স্টে কাট দিলাম কোথায়, এখান থেকে কাটলাম, তো কাটার পরে এটা কি হয়েছে? পাইপের মতো হয়ে গেছে না? জি তারপর স্যার। এটাকে যদি 2D তে রিপ্রেজেন্ট করতে চাই, অবশ্যই একটা দিক থেকে আমাকে কাটতে হবে, তাই তো? তো এই জন্য কি করলাম, এইটাকে একদিক থেকে কেটে এটাকে 2D তে রিপ্রেজেন্ট করে দিলাম। এতটুকু বুঝতে পারছি জি। ইউভিটা কিভাবে করব। এখন জি কথা স্যার। হচ্ছে আমরা কাট কোথায় দিব। দেখেন আপনি আপনি চাইলে যে কোনো জায়গায় কাট দিতে পারবেন না। কি করতে পারবেন না? যে কোনো জায়গায় কার্ড কাট দিতে পারবো। কাট দিতে দিতে পারবেন না। পারবেন না। তার কারণটা হচ্ছে আপনি যদি যে কোনো জায়গায় কাট দেন, একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কাটটাকে টেক্সচারে দেখা যাবে। টেক্সচারে কি হবে? দেখা যাবে। দেখা যাবে। এখন কথা হচ্ছে কাটটা দিব কোথায়? কাটটা এমন একটা জায়গায় দিব যে জায়গাটা থেকে কাটটা দেখা যাবে না। যে জায়গাটা থেকে কি করা যাবে না, কাট দেখা যাবে না। এখন কথা হইতে পারে যে এই গোল জিনিস, এটা কি গোল না, যেখানেই কাটেন দেখা যাবে না? দেখা যাবে। তো এটাকে আসলে কোথা থেকে কাটবো? এমন একটা কাট, এমন একটা জায়গা থেকে কাটবো যেটা কিনা দেখা গেলেও কোনো প্রবলেম হবে না, দেখা গেলেও কি হবে না, কোনো প্রবলেম হবে না। এখন আমি যদি দেখি এই কিউবের ক্ষেত্রে, ফার্স্টে দেখেন কাটটা কোথায় কোথায় দিলাম। এখান থেকে দেখেন কর্নার গুলোতে কাট দিলাম না? জি। আবার নিজে নিচ থেকে কাটলাম। কাটার ফলে বিষয়টা কি হলো, এই যে এরকম করে 2D তে রিপ্রেজেন্ট হয়ে গেছে, তাই তো? 2D তে রিপ্রেজেন্ট হয়েছে না? হুম। জি স্যার। আচ্ছা,
তো টু ডিতে রিপ্রেজেন্ট করার ফলে আমার এখানে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমি এখানে খুব সুন্দরভাবে টেক্সচার করতে পারবো, কিন্তু টু ডিতে যদি রিপ্রেজেন্ট না হয় তাহলে আমি টেক্সচার করতে পারবো? না। পারবো না, কারণ সফটওয়্যার যখন টেক্সচার করবে তখন সেটা টু ডিতেই টেক্সচার করে। তো সেই ক্ষেত্রে আমি যদি দেখি, প্রথমে আমি বলছিলাম এটাকে কাটতে হবে, কোথায় কাট দিতে হবে? এমন একটা জায়গায় কাট দিতে হবে যেটা কিনা দেখা না যায়, কাটটা যাতে কি না হয়, দেখা না যায়। দেখা না যায়, এবং দেখা গেলেও যাতে প্রবলেম না হয়, কারণ অনেক জায়গা আছে যেগুলো কিনা যেখানেই দেন না কেন দেখা যাবে, তাই না? এবং দেখা গেলেও যাতে কি না হয়, কোনো প্রবলেম না হয়। এগুলো তো আমি আপনাদের জন্য এমনি একটা উদাহরণ হিসেবে ইয়ে করছি, কিন্তু একটা বিষয় খেয়াল করেন তো, আপনি যদি এই জিনিসটাকে তৈরি করার পর এভাবে কাটেন, এটা কি আর ঠিক থাকবে? মডেলটা তৈরি করার পর যদি এভাবে কেটে কেটে আলাদা করেন, এটা কি আর ঠিক আছে? না। না, ঠিক ঠিক নাই। নেই। এই জন্য আমরা যেটা করব, ওর একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসবো কোথায়? ইউভি এডিটিং এ। কোথায় নিয়ে আসবো? ইউভি এডিটিং। এডিটিং এ। তো নিয়ে আসার পর আমাকে যেটা করতে হয়, এগুলো তো বুঝতে পারছে, এই যে যেগুলো দেখালাম একটু আগে, এইটা এইটা এইটা। হুম হুম। জি স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। তো এটাকে যদি কাটতে চাই তাহলে আমরা একটু আগে বুঝলাম যে এটা কোথায় কোথায় কাট দিব। আমি এখান থেকে যাব ক্রিয়েটে, ক্রিয়েট থেকে প্ল্যানারের চেকার বক্সে আসবো। এই আচ্ছা, সবাই কি বুঝতেছি তো? ঠিক। জি হুম। স্যার, বুঝতে আচ্ছা, প্ল্যানারের চেকার বক্সে আসবো, আসার পর এখন এখান থেকে কি কি করব? আমরা করব হচ্ছে ক্যামেরা, কি করব? ক্যামেরা। তারপর আমরা এখান থেকে কি দিব? অ্যাপ্লাই। অ্যাপ্লাই দেওয়ার পর এটা হচ্ছে থ্রি ডি আর এটা কি টু ডি। ওর একটা টু ডি রিপ্রেজেন্টেশন আসছে না এখানে? আসছে। জি। ওকে, এখন এজ মোডে গেলাম। আপনি এখান থেকে ধরতে ভালো নাকি এই দিক থেকে ধরতে ভালো? থ্রি ডি থেকে না টু ডি থেকে এজ ধরতে ভালো? থ্রি আচ্ছা। ডি থেকে ধরতে পারো। আচ্ছা, এই দেখেন থ্রি ডি থেকে ধরলাম, তাহলে আমি যদি এখান থেকে কাটে এটা কি এইভাবে খুলে যাবে না? এইভাবে। জি। মানে বিষয়টা হচ্ছে, আমি যদি এখান থেকে এটাকে কাটি তাহলে জিনিসটা তো অবশ্যই এইভাবে খুলে যাবে, এবং এখানে যেহেতু জয়েন্ট আছে তো এটা আলাদা একবারই হবে না, তাই তো? হুম হুম। তাহলে এখান থেকে কাটের শর্টকাট কি? কাটের শর্টকাট হচ্ছে শিফট এক্স। এক্স। অবশ্যই সেই শিফট এক্স প্রেস করার আগে আপনি ইনশিওর করবেন যে আপনার যে মাউসটা আছে সেটা ইউভি এডিটরের উপর আছে কিনা, ইউভি এডিটরের উপরে আছে কিনা। তারপর শিফট এক্স একটা প্রেস করলাম, দেখেন তো লাইন কি হাইলাইট হয়েছে? জি লাইন, স্যার। হ্যাঁ, ওকে। হাইলাইট হয়েছে। তারপর এখন যদি এখান থেকে একটা কাট দেয় এই দুইটা জায়গায়, তাহলে কি এই দিক থেকে এটা এবার খুলবে না? মানে এটা এইভাবে খুলবে না, ঠিক জি এইভাবে। তাহলে শিফট এক্স দিলাম, হুম শিফট এক্স, এটাও হাইলাইট হয়ে গেল। এখন কথা হচ্ছে এটা এইভাবে খুললো, তারপর এই দুইটাকে এই দিকে আর এই দিকে খুলতে হবে না? এই যে জি এটাকে স্যার। এই দিকে খুলবো, আর এটাকে এই দিকে, মানে এই ফেসটা, এই যে এই ফেসটা, এটা খুলবো এইদিকে, আর এটা খুলবো এইদিকে। তো এই জন্য আমি কি করব? এদিক থেকে কাটা আছে, কিন্তু নিচে কাটা আছে নাই। না, নেই। তাহলে এটাকে সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম, শিফট এক্স। এখন আমাদের এটা কাট হয়ে গেছে, শুধুমাত্র দেখেন কাট হয়েছে ঠিকই, কিন্তু এখনো কি হয় নাই? আনফোল্ড করতে হবে। কাট আনফোল্ড হয়েছে হয় ঠিকই, নাই। এখন কি করতে হবে? আনফোল্ড করতে হবে। কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড করেন। কি করবেন? কন্ট্রোল ইউ। দেখেন তো ইউ। এটা কি আমি যেভাবে চাইছি সেভাবে খুলে গেছে না? আমরা যদি আমাদের এটাকেও খেয়াল করি, এটাকেও খেয়াল করি, তাহলে দেখবো জিনিসটাকে এইভাবে খুলছে। যদি এদিকে দেখি ইউভি রেটিং, খুলছে এইভাবে। দেখেন ঠিক এইভাবে আছে। রোটেট করেন, ওরকম লাগতেছে। তার মানে কি এটা টু ডি তে রিপ্রেজেন্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি যদি এখানে কোনো ইমেজ দেন, যে কোনো ধরনের কি দিবেন, ইমেজ যদি দেন, তাহলে সেই ইমেজটা এখানে টেক্সচার হিসেবে চলে আসবে। আমরা যদি চেক করি এটাকে কি বলে জানেন? এই জিনিসটাকে চেকার বক্স মনে আছে। এটাকে বলে চেকার ম্যাপ। কি বলে? ঠিক ইউভি কারণে। চেকার ম্যাপ। ক্লিক করলাম, দেখেন তো, এই যে এখানে দেখেন, এখানে কি ওয়ান আর জিরো, এটা কোন ফেস? ফেস মোডে যাই, দেখেন তো এখানে ওয়ান আর জিরো আছে, কিন্তু উল্টা হয়ে আছে না? তাহলে কি ইউভিটাকে সোজা করতে ইউভি সেলে গেলাম, এটাকে সিলেক্ট করে এই যে সোজা করে দিলাম, এখন লেখাগুলো কি সোজা আসবে। আচ্ছা, আমি যদি এদিকে দেখি, দেখেন এই মাঝখানে এটা ধরলাম ওয়ান,
এই যে ফেসেরটা যদি খেয়াল করি, এটা কোনটা? এটা হচ্ছে এই দিকেরটা। দেখেন তো এই ফেসের উপর কি জিরো আছে? তার মানে জি। কি এটা ঠিক মতো হয়েছে। তার মানে আমি যদি বুঝি যে আমার ইউভিটা ঠিকঠাক আছে কিনা, সেটা কিভাবে বুঝবো? দেখবো যে আমার যে এই যে চেকার ম্যাপের যে বক্স গুলো, ব্ল্যাক এন্ড হোয়াইট যে বক্স গুলো, এগুলো কি আছে কিনা, এগুলো হচ্ছে স্কোয়ার আছে কিনা, এগুলো কি স্কোয়ার স্কোয়ার। আছে কিনা, এতটুকু বুঝলাম। জি। ওকে। এরপর এখানে যদি ধরেন কোন একটা ইমেজে দিলাম, ধরেন এখানে কোন একটা ইমেজ দিলাম, তাহলে কি হবে? চলেন একটা ইমেজ দিই আমরা। ইমেজ কিভাবে দিতে হয় জানেন? রাইট মাউস বাটন ক্লিক করে একটা ব্লিন মেটেরিয়াল দিলাম, দিয়ে এখান থেকে চলে যাব অ্যাট্রিবিউটে, ব্লিনে চলে যাই। এই যে ব্লিনে গেলাম, যাওয়ার পর এই যে কালারের চেকার বক্সে আসলাম, এসে ফাইল, ফাইল থেকে ওই ইমেজ নেমের এই যে ফাইলে দেখি ইমেজ আছে কিনা কোনো। ধরেন এই যে এইটাই, ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর কিছু দেখেন চলে আসছে না? আমি যদি আমার ইউভিতে যাই, ইউভি এডিটিং এ যাই, এটাকে সিলেক্ট করি, এখন এই চেকারকে অফ করে যে ইমেজটা, একটা বিষয় খেয়াল করেন, আমি যে ইউভি শেলে গিয়ে এটার উপর এটা রাখি, তাহলে দেখেন তো এই জিনিসটা দেখা যাচ্ছে? এই যে এটা, এই যে ভিউ, তারপরে এই সমস্ত জিনিস। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ইউভিটা কিভাবে কাজ করতেছে? ওর একটা 2D রিপ্রেজেন্টেশনের ওপর কি করতেছে, একটা ছাপ দেওয়ার মতো কাজ করতেছে, তাই না? এতটুকু কি সবাই বুঝলাম? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন এটাকে তো বুঝতে পারলে আপাতত এটাকে ডিলিট করে দেই। এখন আমি নিয়ে আসবো কি, একটা সিলিন্ডার, একটা কি নিয়ে আসবো? সিলিন্ডার। সিলিন্ডার। এই ইউভি শেলে গেলাম, সবগুলোকে ডিলিট করে দিলাম। সিলিন্ডারটাকে আসলে কিভাবে কাটবো? আর ডিফল্ট গুলো কাজ করে না কেন? ডিফল্ট গুলো, হ্যাঁ, ডিফল্ট ডিফল্ট গুলো, ভাবে তো ডিফল্ট গুলো করাই দেখেন। থাকে। ধরেন আপনি এরকম একটা করছেন, করার পরে এটাকে এক্সট্রুডও দিছেন, দেওয়ার পর এখন আপনার ডিফল্ট অবস্থা তো এরকম ছিল না। আপনাকে যেই ইউভিটা করে দিছে, যেই ইউভিটা করে দিছে তখন তো এটা এরকম ছিল না। এখন আপনি চেঞ্জ করার পর অবশ্যই কি করতে হবে? এটাকে আবার ইউভি করতে হবে। বুঝতে পারছি, কারণ আপনি যে একটা কিউব থেকে কি বানাইছেন, একটা ক্যারেক্টার বানাই ফেলছেন। তো জি, ক্যারেক্টারটাকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে হবে না? জি স্যার। এই জন্য আমাদের ইউভিটা করতে হয়। আচ্ছা স্যার, ধরেন, এটা কি এখন ইউভিতে নিলে ডিফল্ট ভাবে ইয়ে হবে না? কোনটা কোনটা? মানে একটু যে চেঞ্জ করলেন, এটা কি ইউভিতে নিলে ডিফল্ট ভাবে আসে তো অনেক দেখেন সময়? একটুকে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরও এই জিনিসটা ঠিক মতো আসবে না। এটাকে কি করতে হবে? ইউভি করতে হবে। ধরেন এই যে এখান থেকে আমি এটা ডিলিট করার আগে এখান থেকে একটা অবজেক্ট নিলাম, নেয়ার পর ফেস মোডে গেলাম, এই যে দেখেন তো চেকার বক্স আদৌ ঠিক আছে কিনা? না। নাই। এখানটা কি আদৌ ঠিক আছে? না স্যার। নাই। তো এই জন্য আমাদের কি করতে হয়? ডিফল্ট গুলোকে ডিলিট করে ফেলতে হয়। বুঝতে পারছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আমরা কিভাবে ইউভি করব। ধরেন এইটাই, হুম। এটাকে ইউভি করার জন্য আমি ক্রিয়েট থেকে প্ল্যানারে ক্লিক করলাম, এটা এখানে চলে আসলো না? জি। ওকে, আমি এটাকে আপাতত অফ করে দিই, এই যে চেকার ম্যাপটাকে। এজ মোডে গেলাম, দেখেন আমি যদি এখান থেকে কাট দেই, তাহলে কি এইটা একটা ঢাকনার মতো খুলে উপরের দিকে উঠে যাবে? জি। জি, আচ্ছা, তাহলে শিফট এক্স দিয়ে কাট দিলাম, ইউভি শেলে গেলাম। এখন ইউভি শেল কয়টা? এখন ইউভি শেল কয়টা? দুইটা। এটা এই হচ্ছে দুইটা, এটা হচ্ছে একটা, আর এটা একটা, আর এগুলোর সাথে তো জয়েন্ট আছে নিচের দিকে। বুঝতে পারছে? জি। 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 আচ্ছা, তারপর এই যে এখান থেকে কাটলাম, শিফট এক্স, কাটতেছি কোথা থেকে? একদম কর্নার থেকে। এখন ইউভি শেল কয়টা? তিনটা দুইটা স্যার। তিনটা তিনটা। আচ্ছা, এখন কিন্তু কাটতেছি, এখন আনফোল্ড দিইনি, এগুলো কিন্তু পরে আনফোল্ড দিতে হবে। জি। শিফট এক্স, ইউভি শেলে গেলাম, এটাকে ধরে, এই যে এটাকে ধরে এখানে, তারপর এখানে গেলাম, আবার এজ মোডে গেলাম, গিয়ে এটাকে সিলেক্ট করলাম, শিফট এক্স, ইউভি শেল, এখানে গিয়ে এই যে এটাকে এখানে নিয়ে আসলাম এদিকে। এখন শেল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়েছে, তাই না? জি। ওকে। এখন যদি আমরা খেয়াল করি এই জিনিসটাকে যদি কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড দিই, দেখেন কত সুন্দর আনফোল্ড হয়েছে, হয়েছে তো? জি। জি। আচ্ছা, এইটাকে যদি কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড দেই, এটা কি হবে?
না এটাকে স্যার, বলাই আছে আর কি আচ্ছা করবে স্যার? হ্যাঁ এটা হবে। তার নিজেরটাকে কাটতে হবে না? হ্যাঁ কাটতে হবে আসতেছি, স্যার ওইখানে মাঝখানে। না আসতেছি। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড দিলে, এটাও আনফোল্ড হয়েছে কত সুন্দর। কিন্তু এটা কি হবে? না, না স্যার। হবে হবে তো। না। তার কারণটা হচ্ছে, কেন? আমরা যদি একটু খেয়াল করি, এখান থেকে আমি এটাকে দেখাই, এটা নিয়ে আসি। তাহলে আমি একটা জিনিস খেয়াল করবো, আমার যদি গোল কোনো জিনিস থাকে, ধরলাম এই যে এইটাই, কন্ট্রোল ওয়ান হুম, দিলাম, হুম, এই গোল যদি কোনো জিনিস থাকে অবশ্যই এটাকে এক সাইড দিয়ে কাটতে হবে, তারপর জিনিসটা এরকম হবে, তাই তো? জি জি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ইউভি রেটিং এ গেলাম, গিয়ে এখান থেকে আমি কি করব, অবশ্যই এজ মোডে যাব। এখন এই জিনিসটা গোল, তাই না? যে হুম, এখানে কাট দিলেও দেখা যাবে, এখানে কাট দিলেও দেখা যাবে, তাই তো? জি। আসলে কাটটা দিব কোথায়? চলেন আমরা একটু দেখি কোথায় কাট দেয়া যাইতে পারে। আমি এটাকে আপাতত হাইড করে দিই। কাট এমন একটা জায়গায় দিব যেটা কিনা দেখা না যায়। যেমন দেখেন, আপনি এখান থেকে কাট দিছেন, দেখা যায়? দেখা তো যায়, তাই না? কিন্তু দেখা গেলেও কি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, কারণ কর্নারে কাট দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু গোল জিনিসে কোনো কর্নার থাকে? না। কর্নার থাকে। এখন কোথা থেকে কাট দিব? আচ্ছা দেখি, ধরেন এটা একটা বোতল, এখানে একটা টেক্সচার বসবে, কি বসবে? টেক্সচার। টেক্সচার। এখন সেই ক্ষেত্রে এখানে যদি সামনের দিকে যদি টেক্সচার বসে, তাহলে কাটটা দিবেন কোথায়? পিছে। পিছনে। ক্লিয়ার সবাই? হুম। জি, আর পিছনে যদি টেক্সচার বসে, তাহলে কোন দিকে দিবেন? সামনে সামনে। দিব স্যার। সামনে। এতটুকু তো ক্লিয়ার সবাই? স্যার, তাহলে যদি এটা আবার অ্যানিমেশন করি, যখন এটা আপনারা যে সার্কুলার ভাবে ঘুরবে, তখন দেখা যাবে না? হ্যাঁ কার্ডটা দেখা যাবে, কিন্তু পিছনের হ্যাঁ। দিকে তো কোনো লেখা হবে না, কোনো প্যাটার্ন হবে না। যেমন ধরেন আপনি যদি একটা ইমেজে চিন্তা করেন, একটা বোতলের মধ্যে, যেমন ধরেন কোকের বোতল হইতে পারে, পিছন হুম। দিকে দেখবেন কি ওইটা স্বাভাবিকভাবে একটা জোড়া বোঝা যায়, কিসের? ওই যে যে স্টিকারটা লাগাইছে, যে লেবেলটা আচ্ছা আচ্ছা। লাগাইছে, ওটা একটা জোড়া থাকে না? জি জি জি। হ্যাঁ এতটুকু তো ক্লিয়ার হয়েছি আমরা। ও, এমনি প্রোডাক্টের তো সমস্যা হবে না না? কোনটা কোনটা? মানে প্রোডাক্টের তো আর ওটা এরকম না না ধরা, না, ওটা সমস্যা, কারণ কি দেখেন, জাস্ট প্রোডাক্টের ক্ষেত্রে, টেক্সচারটাই টেক্সচারটাই হ্যাঁ বোঝা হ্যাঁ যায়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। এতটুকু বুঝলাম সবাই? জি ওকে, তাহলে কি শিফট এক্স, ইউভি সেলে গেলাম, কন্ট্রোল ইউ দিয়ে একটা আনফোল্ড করলাম, আনফোল্ড হয়ে গেল না? জি। আচ্ছা, এরপর এটাকে কি কাটতে হবে আর? হবে। হ্যাঁ, তাহলে এই যে নিচে এদিকে যান, এই জায়গায় গিয়ে শিফট এক্স, তারপর ইউভি সেলে কন্ট্রোল ইউ, আনফোল্ড, আনফোল্ড হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এগুলো তো এরকম ছড়ায় ছিটায় রাখা যাবে না, কোথায় রাখবো? ওয়ান টু ওয়ান স্পেস। আচ্ছা, ওয়ান টু ওয়ান স্পেসে রাখার জন্য আমরা কি করবো, অ্যারেঞ্জ এন্ড লেআউটে গেট গিয়ে, ডিরেকশনটা নিচের দিকে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটা বিষয় খেয়াল করেন, আমি একটু দেখাচ্ছি একটু পরে। ওয়েন্ড শেল করবো, কোথায় যাব? অ্যারেঞ্জ এন্ড লেআউট থেকে করব কি, ওরিয়েন্ট শেলস করলাম। করার পর এই সবগুলোকে দেখিয়ে কন্ট্রোল এল, কন্ট্রোল এল। এল দিলে কি হবে? কন্ট্রোল স্যার এল ওয়ান দিলে টু কি ওয়ান হয়? ওয়ান স্পেসে টু আসবে স্পেসে স্যার। চলে এটা যাবে। এই জিনিসটার নামটা কি? ভুলে গেছি লেআউট। দুইটা। এই জিনিসটার নামটা কি? লেআউট। লেআউট বা বিন্যাস করা। কন্ট্রোল এল দিলাম, এগুলো কি চলে আসলো না? এখন এগুলো যে ছোট বড় হয়ে গেল কি হিসেবে? ছোট বড় যে হইছে এল দেওয়ার কারণে অটোমেটিক, এটা কি হিসেবে হইছে? এটা হইছে হচ্ছে এই যে সবগুলোর বক্সের আয়তন অনুযায়ী, বক্সের সাইজ অনুযায়ী, বুঝতে পারছে? জি হ্যাঁ। এখন মনে করেন এখানে তো জায়গা আছে, এটা বড় করে দেই, এই যে বড় করে দিলাম, জায়গা আছে দিছি বড় করে, যাক, এই যে জায়গা আছে দিছি বড় করে। এরকম করলেই কিন্তু হইলো না, কেন হইলো না? দেখেন, যেখানে বড় আছে সেই জায়গাটা কি, এই বক্সের সংখ্যা বেশি হবে না? দেখেন এটা যত বড় হবে এই বক্সের সংখ্যা কি অনেক বেশি, তাই তো? জি তার মানে এই জায়গার তুলনায় এই জায়গাটা অনেক বেশি রেজুলেশন পাইতেছে, জি পাইতেছে তো? জি। তো সেই ক্ষেত্রে একটা প্রবলেম হবে, দেখা যাবে কি এটা অনেক বেশি ডিটেল দেখা যাইতেছে, আর এটা কি একদমই দেখা ডিটেল যাচ্ছে না। দেখতেছে না। তো একটা কাজ করবো, আমরা সবসময় কন্ট্রোল এল দিব, তাহলে কি হবে, হুম। এই যে কি হচ্ছে, চেকার বক্স গুলো সমান। সমান হচ্ছে। এতটুকু সবাই বুঝতে পারছে? জি স্যার। ওকে, সবাই ক্লিয়ার তো? হুম। জি ওকে। স্যার, কি আচ্ছা, ইউভির ব্যাপারে আর কি কি কোশ্চেন আছে আমাকে একটু বলেন। স্যার, তো ওই যে আরো কিছু শেপ আছে না, ওই যে যেগুলো একটু কমপ্লেক্স, ওগুলো একটু দেখানো। স্যার, একই বিষয়ের উপর অনেকগুলো ইয়া যখন থাকে, ইউভি থাকে, হ্যাঁ হ্যাঁ। তখন সেগুলো ওই যে ওয়ান টু ওয়ান স্পেসে সাজানোর ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, এটা তো ক্যারেক্টারে দেখাবোই, তাই না? জি। আর চেকার ম্যাপে যে আপনার সাইজ গুলো অনেক সময় ইরেগুলার আসে, ওই যে পার্পল টাইপের কি কি জানি দেখায়। হুম।
স্যার ওইটা একবার একটু দেখেন। পার্পল টাইপের। ইউভি ম্যাপটা ঠিক আছে নাকি, তখন যে এমন আচ্ছা, আমি বলি ইউভি ম্যাপটা ঠিক আছে কিনা সেটা দেখবো হচ্ছে, কিভাবে দেখবো, আমরা চেকার বক্স দিয়ে মেইনলি দেখবো। বুঝতে পারছি, তাহলে কি এইটা সবচেয়ে বেশি আমাদের জন্য ভালো হবে। ধরেন এই যে এটাকেই ক্লিক করলাম, আমি যদি এখানে কোনো ইউভি ভার্টেক্সে যাই, এটাকে যদি এখানে যদি কোনো স্ট্রেচ থাকে তাহলে দেখবো কি এটা পার্পল হয়ে গেছে। তার মানে কি এটা প্রবলেম, কিন্তু চেকার বক্স দিয়ে তো এমনিই বোঝা যায়। বোঝা যাইতেছে? যদি এটাকে অফ করে দিই, চেকার ম্যাপ দিয়ে বোঝা যায় না জি। যে প্রবলেম। জি স্যার। তো এত বেশি চিন্তা না করে আমরা কি করবো, চেকার বক্সটাকেই ফলো করব। বুঝতে পারছি? কারণ যত বেশি আমরা এদিক থেকে ঘাটাবো তখন দেখবো কি একটু গরমিল হয়ে যাচ্ছে। আমরা মূলত কোনটাকে ফলো করব? চেকার বক্স। চেকার বক্স, তাহলে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। কোনো সময় দেখলেন কি চেকার বক্সটা এই যে এরকম, এই যে চেকার বক্সের, তার মানে কি প্রবলেম আছে না? জি। প্রত্যেকটা বক্সের মতো নেই, তার মানে কি প্রবলেম, তাই তো? এখানে যদি কোনো লেখাও থাকে, দেখেন এখানে যে আমি একটু এটাকে অন করি, দেখেন এই যে এখানে লেখা কি ভি এবং ওয়ান, অবস্থা দেখছেন, লেখার চ্যাপ্টার হয়ে গেছে না? হুম। এই জন্য এগুলোকে ফলো করে আমরা কাজ করব। কন্ট্রোল এল। আচ্ছা, এখন একটা কমপ্লেক্স শেপ দেখাই। এখন আমরা যদি দেখি পলিগন প্রিমিটিভসে আসে, এখানে আপনাদের কমপ্লেক্স শেপ কোনটা আমাকে একটু বলেন। হেলেক্স। হেলিক্স? আরে হেলিক্স তো অনেক ইজি, চলেন দেখাই দিই। ক্লিয়ার স্যার। মাঝখান দিয়ে কাট দিলেই হয়, হ্যাঁ। হ্যাঁ, দেখেন এটাকে টি প্রেস করে একটু হয়তো একটু ছড়াই দিলাম এই জিনিসটা, এই যে হোয়াইটটাকে এরকম করলাম, একটু হাইটটাকে একটু বাড়িয়ে দেন, তাহলে আমি এজটাকে হয়তো ধরতে পারবো। আচ্ছা, চেকার ম্যাপটাকে অফ রাখি, ফেস মোডে গেলাম। ফেস মোডে গিয়ে এই ফেসটাকে ধরে শিফট এক্স, আচ্ছা এইগুলো তো ডিলিট করতে হবে, ডিলিট। অবজেক্ট মোডে গেলাম, ক্রিয়েটে গেলাম, প্ল্যানারের চেকার বক্সে ক্লিক করে অবশ্যই কি করে দিব, ক্যামেরা। ক্যামেরা। তারপর অ্যাপ্লাই দিলাম। এতটুকু বুঝতে পারছে? জি। আচ্ছা, এখন ফেস মোডে গেলাম, গিয়ে ক্লিক করলাম শিফট এক্স। কেন ফেস মোডে, কেন এজ মোডে কি ডাবল ক্লিক করলে হবে না? হবে না, না। হবে না, কারণ এনগন যেখানে আছে সেখানে লুপ ধরবে না। এই যে দেখেন ডাবল ক্লিক করতেছি, এই ফেসটা এনগন না, এখানে কিন্তু হ্যাঁ লুপ স্যার। ধরবে না। এই যে ফেসটা কিন্তু এনগন, এখানে লুপ ধরবে না, এই জন্য ফেস মোডে গেলাম, শিফট এক্স। এই যে এটাকে আলাদা করলাম, দেখেন এটা কি আলাদা হয়ে আসছে। তারপর এই যে আরেকটা নিচে আছে, ফেস মোডে গেলাম, শিফট এক্স। এই যে দেখেন এটাকে নিয়ে আসলাম, এখানে রাখলাম। এখন কথা হচ্ছে এটাকে কাটবো কোথা থেকে, আমরা বলছিলাম এমন একটা জায়গায় কাট দিব যেখানে কিনা সহজে দেখা না যায়। এখন তাহলে এই যে ভেতরে। নিচের দিক থেকে, নাকি জি। জি। এই যে নিচের দিক থেকে একটা কাট দিব, শিফট এক্স। তারপর এটাকে সিলেক্ট করে দিব হচ্ছে কন্ট্রোল ইউ, আনফোল্ড হয়ে গেছে। এটাকে, এটাকে কন্ট্রোল ইউ, আনফোল্ড। স্যার এখন মাঝ বরাবর দেওয়া যাইতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মাঝের দিকটাতে, নিচের দেন, দিকে। দেন এখানে দেন, কিন্তু দেখা যাবে তো না 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 একদম না, দেখা স্পষ্ট। না, পিছনের দিকে মাঝে, তাই বলছি। এইটা, জি জি। হ্যাঁ এখানে দেখা যাইতো, কিন্তু একটা বিষয় দেখেন, এইটার ও তুলনায় এই যে, এইটার তুলনায় এই জায়গাটা একটু বেশি দেখা যায়। ও, ও, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা একটা কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড দিলাম, আনফোল্ড দেওয়ার পর এখন কি করব? কোরিয়ান শেপ। দিতে যে পারবেন না এরকম কোনো রুলস নাই, আপনার মডেলের টেক্সচারের ক্ষেত্রে আপনি দেন, কোনো সমস্যা নেই। না, তবে কিন্তু ডিপেন্ড করতেছে ওটা আপনার দিলে আর কি চাহিদা কম পূরণ। দেখা যাবে এইগুলো, বুঝতে পারছি হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। এটা ডিপেন্ড করতেছে আপনার চাহিদা কতটুকু। ওকে, এই জি সবগুলোকে সিলেক্ট করে ওরিয়েন্ট, কন্ট্রোল এল। বুঝতে পারছি। এখন কথা হচ্ছে হয়তো এটার মধ্যে রেজুলেশন অত বেশি পাইতেছেন না, তাই না? জি। ছোট হয়ে গেছে, তাহলে একটা কাজ করেন, চাইলে এই যে এখান থেকে আলাদা করে ফেলতে পারেন, মাঝখান থেকে শিফট দিয়ে আলাদা করেন। কিন্তু একটা জিনিস ভাইবেন, যদি আলাদা করেন তাহলে কি হবে জানেন? এই যে কাঠটা বোঝা যাবে। বুঝতে পারছি। হুম। এরপর আর কোনটা দেখাবো? স্যার এটা এর যে থেকে, স্ট্রেট হলো না যে। না এটা স্যার স্ট্রেট হবে না গিয়ারটা তো, একটু দেখান। এটা তো ওই যে পেঁচানো, এই জন্য। স্যার এরপরে আপনি কঠিন স্যার যেটা যেটা গিয়ারটা দেখেন, দেখান স্যার, কিন্তু গিয়ার। আমরা তো অত ভালো বুঝি না। গিয়ার? আরে হ্যাঁ গিয়ার তো স্যার। অনেক ইজি, চলেন দেখাই দেই। এই যে এটা গিয়ারে গেলাম, তাহলে কঠিন যাওয়ার কোনটা পর স্যার? ডিলিট, এগুলোকে একটু সরাই নিয়ে যায় এখান থেকে। ওকে, গিয়ারটাকে আসলে কাটবো কিভাবে, দেখেন তো একটা একটা করে সিলেক্ট করতে হইতেছে না? দেখেন আমি যেটা চাইতেছি, আগে ক্রিয়েট থেকে প্ল্যানার, অবশ্যই অবজেক্ট মোডে থাকতে হবে, প্ল্যানার করতে হলে অবশ্যই হুম। অবজেক্ট মোডে থাকতে হবে। প্ল্যানার করলাম, করে এজ মোডে গেলাম,
তাহলে কি ওপরের জায়গা থেকে যদি আমি কেটে ফেলি তাহলে কি ওই যে সিলিন্ডারের মতো ঢাকনার মতো উঠে যাবে না? হুম। জি আচ্ছা, তাহলে এখান থেকে একটা শিফট এক্স দিয়ে কাট দেন। তারপর এই বাইরে থেকে কাটতে হবে, এই যে এরকম এরকম করে কাটতে হবে না? জি। হ্যাঁ জি স্যার। এই যে এরকম এরকম করে তো কাটতে হবে, নয়তো তো হবে না। এই যে এরকম করে আমার এই জায়গাগুলোকে ও, কাটতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এখানে ডাবল ক্লিক করলে কি আদৌ পুরোটা ধরতেছে? না না। না স্যার, না স্যার। তাহলে সিমিলার এস এস সিলেকশন। আচ্ছা, এখান থেকে সিমিলার। এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় গেলাম, রাইট। তারপর এটাকে এটাকে সিলেক্ট করলাম, রাইট মাউস বাটন ক্লিক করলাম, সিলেক্ট সিমিলার। দেখেন তো এই সিমিলারলি সবকিছু সিলেক্ট করছে, এরকম ও, সিমিলার। জি জি। জি এটা স্যার। এখানে দেখেন তো নিচের দিকেও করে ফেলছে না? তাহলে আর হুম কি আমার এক কাজে দুই কাজ হয়েছে। হুম হুম। ওকে, তারপর শিফট এক্স দেন। এখন দেখেন এইটা একটা আলাদা করলাম, এইটা একটা আলাদা, কিন্তু নিচে থেকে কি আদৌ কাটছিলাম? না না। এই যে এটা কাটা হয় নাই। শিফট এক্স, এটাকে এখানে নিয়ে আসলাম আর এটাকে এখানে। তাহলে কি এটাকে কন্ট্রোল ইউ দেওয়া যাবে? যাবে। কন্ট্রোল ইউ দিলাম। এটাকে কন্ট্রোল ইউ দিলাম। স্যার এটাকে দেওয়া সবগুলোকে যাবে? একসাথে ধরে করা যায়? না না না, এগুলো কিন্তু কাটতে হবে। এগুলো কিন্তু এক একটা সিলিন্ডারের মতো। কাটার জি। পরে যদি সবগুলো একসাথে ধরে করি? হ্যাঁ হ্যাঁ, করেন, কোনো সমস্যা নাই, আমি তো বোঝানোর জন্য একটা একটা করে করতেছি। হুম। এটার কি কন্ট্রোল ইউ দেওয়া যাবে? না, না। কাটতে হবে। না। আচ্ছা, একটা জায়গায় কাট দেন। এখন কথা হচ্ছে একটা বিষয়, আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন দেখেন এই তো একদম লুপ এই পর্যন্ত নিয়ে নিতেছে। হুম। কাটবেন কতটুকু? এখান থেকে একদম এই পর্যন্ত, ওপরে তো আর যাবেন না, জি তাই না? তাহলে জি না। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এফ প্রেস করলাম, এফ। আমার ওই এই যে সামনে নিয়ে গেছে, যেটা এখানে সিলেক্ট করছি। হুম। এখন এখানে এই এই যে উপর ডাবল ক্লিক করেন, তার মানে শেল যতটুকু, এই যে ইউভি শেল যতটুকু এতটুকুই সিলেক্ট হবে, এর বাইরে যাবে না। এটা কিভাবে দিলেন স্যার? আচ্ছা, আমি আবার দেখাই দিলেন। হুম। ধরেন আপনি এখান থেকে একটা এজ সিলেক্ট করবেন, কিন্তু এটা পুরো লুপটাকে নিয়ে ফেলতেছে, দেখেন এই যে ওপরে জি নিচে পুরো লুপ। জি আমি জি। চাইতেছি এটা সীমাবদ্ধ থাকবে এই কাঠ পর্যন্ত, এই যে হোয়াইট কালারের যে কাঠটা দেখতেছি এই পর্যন্ত। হুম হুম তাহলে কি করব? এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে এটা এখানে আসবো, এসে হুম কিবোর্ড থেকে এফ প্রেস করবো, দেখেন তোর সামনে নিয়ে গেছে না? হুম ফোকাস হুম। করে ফেলছে। জি ডাবল জি। ক্লিক করলাম, এখন দেখেন এই যে এর বাইরে যায়ই নেই। আচ্ছা আচ্ছা। তারপর কি করবেন? শিফট এক্স। এক্স। তারপর কি করেন? কন্ট্রোল ইউ ওয়ান ফোর। এটা কত সুন্দর হয়ে গেছে। এখন এটারে কিভাবে কাটবেন? দেখেন এটার কর্নারের অভাব নেই, আপনি চাইলে এখান থেকেও একটা কাট দিতে পারেন, এখান থেকেও কাট দিতে কোনো প্রবলেম নাই। তাহলে আমি ধরলাম এই যে এখান থেকে একটা কাট দিলাম, শিফট এক্স, কন্ট্রোল ইউ আনফোল্ড। স্যার এটা তারপর কর্নার অনেক দেখি কি যে কোনো জায়গা থেকে কাটলাম। আর হ্যাঁ, যদি মানে একটু প্লেন টাইপের থাকে মানে তাইলে সেক্ষেত্রে ওই আমাকে যে চিন্তা ভাবনা পিছনের করে দিকটা কাটতে খুঁজে হবে, নিতে হবে। হ্যাঁ, কোথা থেকে দেখবো না আমি সেই এটা জায়গাটা। স্যার যে পিছনের দিকে, এটা তো জেড, সরি জেড এক্সিস দেখে বুঝেন যে এটা পিছনের দিকে না? না না না, জেড এক্সিস না, ধরেন হ্যাঁ। আপনার এটা এইভাবে রাখছেন, আপনি এইভাবে ও। রেন্ডারটা নেবেন টেক্সচার করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক তাইলে আছে। এই যে এটার পিছন দিকে এটা সবসময় এমন না যে আপনি জেড এক্সিস রাখবেন, এমনও মানে হইতে পারে। এটা হ্যাঁ হ্যাঁ এইভাবে রাইখে তো আমি ধরেন টি শার্ট এই ধরেন নিলাম, এইভাবে রাইখে নিব, হ্যাঁ 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 সেক্ষেত্রে পিছনের দিকটাতে রাখবো। হ্যাঁ। জি, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হুম, ওরিয়েন্ট শেল করেন, কন্ট্রোল এল করেন। এতটুকু ক্লিয়ার হয়েছি আমরা। জি স্যার। এখন কি ক্যারেক্টারের দিকে যাব? জান স্যার, স্যার যদি এই মনে করেন আর কোনোটা কঠিন আছে আপনার দৃষ্টিকোণ থেকে, এখানে সবই তো সহজ বললেন, আচ্ছা, তাহলে সেটা দেখে তারপরে যান। আমি সহজেই বলবো, হ্যাঁ, সব সময় কঠিন হইলেও আপনাদের আত্মবিশ্বাস বাড়াবো। না না, তারপরেও মানে আচ্ছা, আমরা তো তো এখানে ভালো আমি আর করবো কোনো না, কঠিন, আপনার কারণ যেটা স্ফেয়ারটা, মনে করেন। জি। হ্যাঁ স্ফেয়ারটা আপনি যেটা এগুলো মনে করেন যে সহজ। এটা হলে আমাদের হেল্প হবে। আচ্ছা, তাইলে আমি দেখাই স্যার হচ্ছে। স্যার সকার বলটা? হ্যাঁ, সকার বলটা, সকার বলটা দেখাই। আচ্ছা, সকার বলের ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? প্রথমে আসি, এই জিনিসটাকে আমরা কাট দিতে পারি হচ্ছে এখান থেকে এখান থেকে, মানে চাইলে দুইটা আলাদা আলাদা জায়গা তৈরি করতে পারি। এই যে এইভাবে করে গিয়ে গিয়ে এটাকে দুই দিকে আলাদা করে ফেলবো। জি। এখন এইভাবে ঘুরে ঘুরে এসে এই যে শিফট এক্স, কিন্তু আমাদের কিন্তু এখনো প্ল্যানার করা হয় নাই। দেখেন ডাবল ক্লিক করলে এটা ধরবে? না। হ্যাঁ। তাহলে এই যে একটা একটা করে সিলেক্ট করে করে যাইতে হবে। এই যে, তাহলে কি এটা এখান থেকে আলাদা আর এটা বুঝতে নিচে গেল। থেকে, বুঝতে পারছি? শিফট হুম এক্স। এখন এটারে এইভাবে নেন, এটাকে এইদিকে কন্ট্রোল ইউ দিয়ে একটা আনফোল্ড দেন, এটা এরকম। কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড দেন, এটা এরকম। বুঝতে হুম। পারছি? চাইলে জি। এই যে এখান থেকে এইভাবে, তারপর
এই দিক থেকে কিছুটা একটা কাট দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, সেই যে শিফট এক্স দেন, কন্ট্রোল ইউ, দেখছেন ছড়াই গেছে। এটা হচ্ছে সকার বলের ক্ষেত্রে, কিন্তু যদি আবার স্ফেয়ার কাটতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই মাঝখান থেকে কাট দিতে হবে। বুঝতে পারছি? কোথা থেকে? মাঝখান থেকে। আপনি যখন কোনো বল বল টেনিস বল বানানো বুঝতে দেখছিলেন, পারছি। হুম হুম হ্যাঁ এটা মাঝখান থেকে কাট দিতে হবে। ওকে, এতটুকু তো বুঝতে পারছি। হুম। ওকে, তো আমি আপনাদের ক্যারেক্টারটা নিয়ে আসি, ক্যারেক্টারে যাব তাই তো। ক্যারেক্টারে একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে এটা কর্নারই নেই। ক্যারেক্টারে কোনো কর্নার আছে? না। না না। স্যার। হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং হবে, চলেন দেখি। একটু ওয়েট করুন, আমি ক্যারেক্টারটা নিয়ে আসি। স্যার আমাদের রিগিং এর ক্লাস কি শেষ? আপনাদের তো এই যে ভেহিকেল রিগ দেখানো হয়েছে না? জি স্যার। হ্যাঁ, শেষ তাহলে। আমরা অ্যানিমেশনের ক্লাস কবে শুরু করবো স্যার? আমি কি ক্লাসে আসি না বের হয়ে গেছি? তার আছে, ফাইল রেডি করতেছে। আমার স্ক্রিন কি সবাই দেখতেছেন? হ্যালো? জি স্যার জি দেখা স্যার। আচ্ছা, এটাই ছিল না আপনাদের ক্যারেক্টার? জি স্যার। আচ্ছা দেখেন, এটা ছিল আমাদের ক্যারেক্টার। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো আজকে, এই জিনিসটাকে ইউভি করব। তো ইউভি সবসময় কি লো পলিতে থাকা অবস্থায় করতে হয় না? আমি একটা জিনিস বলে দেই, ইউভি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা তো স্মুথ দিয়ে ফেলছি স্যার। সমস্যা নেই এতটুকু। আমরা তো এটা প্রোডাক্ট না যে অনেকগুলো স্মুথ দিছি, আমরা দুই একটা মাত্র স্মুথ দিছিলাম তাই না? তো এটাতে কোনো প্রবলেম হবে না। না স্যার, সাহেব স্যার ইসে আপনার স্মুথ আরো দুইটা দিতে বলছেন, দুইটা দিল না? ওটা হচ্ছে একদম কাছে থেকে যদি দেখা হয়, বুঝতে পারছেন? যদি একদম কাছে থেকে দেখা হয় তা সেই ক্ষেত্রে, কাছ থেকে দেখা হয় বলতে স্যার? যদি মনে করেন এই যে এত কাছে থেকে ওটা রেন্ডার নিবেন সেই ক্ষেত্রে দুইটা দেন, এই ক্ষেত্রে একটা দিতে পারেন। এই যে আমরা যে ক্যারেক্টারটা দেখতেছি এটা কিন্তু একদম গেম রেডি, গেমের জন্য রেডি এটা। কিন্তু স্যার আমরা যখন অ্যানিমেশন করবো তখন তো একটা ক্যারেক্টারের কখনো ক্লোজ নিতে হবে, কখনো মিড নিতে হবে। তাহলে দুইটা দেন। স্যার ইউভি কি ইয়ে রিগিং এর আগে করতে হয় না পরে স্যার? সবচেয়ে ভালো হয় কি রিগিং আগে, মানে বাইন্ড স্কিন করার আগে।
রিগিং করার পরে ইউভি, তারপরে বাইন্ড স্ক্রিন। না, না, রিগিং, দেখেন, আমি যেটা বলি সেটা হচ্ছে বাইন্ড স্ক্রিন করার আগে আপনি করেন, কিংবা রিগের আগেও করতে পারেন। রিগ আর বাইন্ড স্ক্রিন তো রিগের মধ্যেই পড়তেছে। রিগ মানে কি, নিয়ন্ত্রণ করার জন্য আমি ফাংশন তৈরি করতেছি, তাই তো, যেটা কিনা বাইন্ড স্ক্রিনও পড়তেছে, জি। তাই না? মূল কথা হচ্ছে বাইন্ড স্ক্রিন করার আগে করেন। বুঝতে স্যার পারছেন? বডি সহ রিগিং করা অবস্থায় কি ডুপ্লিকেট করা যাবে স্যার? হ্যাঁ, রিগিং বডি তো ডুপ্লিকেট করা যাবে, কিন্তু ডুপ্লিকেট করা বডিতে তো আর আপনার আহ ইউভি করলে তার আপনার অরিজিনাল বডিতে আসবে না, তাই না না? স্যার, রিগিং গুলা কাজ করবে কিনা, মানে আমরা যে হ্যাঁ, রিগিং কাজ করছি। করবে না, ডুপ্লিকেট করলে রিগিং কাজ করবে না। ধরেন আপনি এটাতে ইয়ে করছেন, এটাতে শুধুমাত্র কি হবে, কাজ করবে, কিন্তু এটার মধ্যে কোনো কাজ করবে না। মানে আবার ওইটা রিগিং রিগিং করতে সহ হবে। ডুপ্লিকেট করা যায় না স্যার? না, 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 রিগিং সহ ডুপ্লিকেট করা যায় না। আপনি হয়তো এই যে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলেন, আবার কি করলেন, সেম ফাইল আপনি ফাইল থেকে ইম্পোর্ট করে ওটাকে নিয়ে আসলেন। বুঝতে পারছেন? তার মানে স্যার রিগিং এর আগেই আমরা ইউভি করব, তাই তো? হ্যাঁ, করেন। আচ্ছা, তো এখন কি আমরা ইয়ের দিকে চলে যাই নাকি, ইউভির দিকে? স্যার রিগিং এর আগে ইউভি করব, হ্যাঁ, বাইন্ডিং হ্যাঁ, এর আগে বললেন না? হ্যাঁ, 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 রিগিং এর আগেই। ও, ও রিগিং এর আগে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, খেয়াল করেন, আর কোনো কোশ্চেন আছে সবার? স্যার এখানে তো প্রত্যেকটা অবজেক্ট ধরে ধরে করবো, তাই না? হ্যাঁ, ইউভি। এখানে প্রত্যেকটা অবজেক্ট, এখানে একটু কমপ্লিকেট জিনিস আছে, কিন্তু যদি না জানেন সেই ক্ষেত্রে, কিন্তু আমি যদি জানাই দিই সেই ক্ষেত্রে আর কোনো কমপ্লিকেটেড কোনো কিছু নাই। বুঝতে পারছি? হুম। আচ্ছা, ক্যারেক্টার ইউভি এটা আসলে কি রকম, কিভাবে, কেমন করে হয়? আপনি কখনো গরুর চামড়া কাটা দেখছেন? জি। আচ্ছা, কোথা থেকে কাটে? দেখবেন এমন একটা জায়গা থেকে কাটে যাতে চামড়াটা নষ্ট না হয়। দেখবেন পায়ের পেছন থেকে কাটে, পেটের মাঝখান থেকে কাটে। পিঠের থেকে কখনো কাটতে দেখছেন চামড়া? না স্যার। না। পিঠে থেকে কাটে না, কারণ কি ওটা সবচেয়ে বেশি ভিজিবল এরিয়া না, এবং চামড়াটা নষ্ট হয়ে যাবে না। হুম। এই জন্য আমরা এখান থেকে দেখেন, এটার কোনো কর্নার নাই, এটার কোনো কর্নার নাই, সেক্ষেত্রে কোথা থেকে কাটবো? আপনার একটা আইডিয়া দেন তো, যে কোথা থেকে কাটতে পারি। বগলের নিচ দিয়ে। স্যার হাতের কনুই থেকে কাটা যেতে পারে। আচ্ছা, হাতের কনুই থেকে? এরপর হচ্ছে দুই পায়ের মাঝখান থেকে সিটটা। তারপর? স্যার আমরা যেমন শার্ট প্যান্ট পরে ওইগুলো সেলাইগুলো যেমন থাকে ওই ওই ওইরকম ভাবে ওই সাইড ওইরকম আচ্ছা, ফলো করে। হ্যাঁ, সেও হয়। আচ্ছা, এখন আমি যেটা দেখি, হ্যাঁ, অনেকেই সঠিক বলছেন। তো আমি যেটা করবো, সবার আগে কি এটাকে সিলেক্ট করে কি করব, ইউভি সেলে গিয়ে সবগুলো ডিলিট করে দিব না? জি। ওকে, করে দিলাম। এই মুহূর্তে কি করতে পারি, সবগুলোকে আবার সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট থেকে প্ল্যানার করে ফেললাম না? ওকে, এখন সবার ফার্স্টে যেহেতু বডিটাকে করবো, তো বডি বাদে বাকিগুলোকে আমি হাইড করে রাখি আপাতত, যাতে আমার এইগুলোকে দেখা যায়। আমি কি করব এখন দেখি, দেখেন বডিটাকে দিয়ে শুরু করি। বডির এখান থেকে কতটুকু কি কাটবো? আমরা যদি খেয়াল করি, যদি কাটতে চাই, তাহলে অবশ্যই এমন একটা জায়গা দিয়ে কাটবো যেটা হচ্ছে দেখা না যায়, এবং দেখা গেলেও যাতে বোঝা না যায়। এখন যেখানেই কাটি না কেন, এখান থেকে কাটি, বা এখান থেকে কাটি, বা এখান থেকে কাটি, কি দেখা যায় না? হুম। যাবে তো। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করবো, যেটা কিনা অ্যানিমেশন স্টুডিও গুলো ফলো করে। সেটা কিভাবে করে চলেন দেখি। সব সবার আগে ধরেন কাটবো হচ্ছে ঠিক এখান থেকে, আমি সিমেট্রিটাকে অন রেখে দিই, তাহলে আমার দুই পাশে একই কাজই হবে। এখান থেকে শিফট এক্স দিয়ে কাটলাম, কি হলো, এইটা এখান থেকে কি হলো, আলাদা হয়ে যায়, এই যে। আচ্ছা, মাথা সিমেট্রি রেখে। দিকে ঠিক মতো কাজ করতেছে না। শিফট এক্স, ওকে, রূপ ধরেন নেই তো। এই দেখছেন, আবার একই অবস্থা। এই যে 25, মায়া 25টা একটু ভেজাল করে, তো আমরা কি করে ম্যানুয়ালি করি জিনিসটা। এই যে এটাকে ধরলাম, এটাকে ধরলাম, শিফট এক্স, ইউভি শেল, এটাকে আলাদা করলাম, তারপর এটাকে আলাদা করলাম, তাহলে কি দুইটা হাতের দিক থেকে কি কেটে আলাদা করলাম না? জি। এরপর কি করব, রিস্টের এখান থেকে কাটবো। আসলে রিস্টের এখানে কোথায় কাটবো, এখানেও কাটতে পারি, তাহলে এখানেও কাটতে পারি। আসলে মেইনলি কাটতে হবে হচ্ছে আমার ঠিক এখানে, এইটা, এইটা, এই যে যেখান থেকে জয়েন্টটা স্টার্ট হয়েছে, এই যে জি। এখান থেকে এই জায়গা। বুঝতে পারছি, শিফট এক্স,
তাহলে সেম এই পাশে একই অবস্থা করব। এখান থেকে এই পর্যন্ত পুরোটাকে কেটে এই যে এই যে এতটুকু কাটলাম, হুম এই যে এতটুকু কেটে আলাদা করব। এই যে এটাকে আলাদা, এটাকে আলাদা। ওকে, ফার্স্টে কি কেটে আলাদা করব, তারপরে আমরা আনফোল্ড করার জন্য আলাদা করব। এখন মাথার এদিক থেকে যদি আমরা কাট দিতে চাই, তাহলে কিভাবে, কোথায় দিব আসলে? দেখেন আমি যদি এইভাবে দেখি তাহলে দেখেন চিনের জন্য আমার গলার এই জায়গাটা অত ভিজিবল না, তাই তো? হুম তাহলে এই যে এখান থেকে কাটবো। এখন কথা হচ্ছে ব্যাক থেকে তো স্পষ্ট বোঝা যাবে নাকি? হুম হুম। আচ্ছা দেখেন, আপনি যখন কারোর সাথে কথা বলেন তার কি পেছনে তাকায় কথা বলেন না সামনের দিকে তাকায় কথা বলেন? সামনে। সামনে তো সবচেয়ে বেশি যেটা বোঝা যাতে না যায় সেটা হচ্ছে সামনের দিক থেকে। বুঝতে পারছে? শিফট এক্স, তারপর ইউভি সেলে যাব, এই যে এখানে এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন কান দুইটাকে কেটে আলাদা করে ফেললাম। এই যে এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে কি হলো? এই যে লুপটাকে সিলেক্ট করলাম, যদি লুপ সিলেক্ট না হয় তাহলে ম্যানুয়ালি ধরে করবেন। জি। শিফট এক্স, তারপর এটাকে সিলেক্ট করব। শিফট এক্স, তাহলে এই যে দুইটা জায়গাকে আলাদা করে ফেললাম, এটা একটা, এটা একটা। ওকে, এবার পায়ের দিক থেকে যদি আসি, পায়ের দিক থেকে কি করব? সবার ফার্স্টে পায়ের জায়গাটাকে দেখি, দেখি কোথা থেকে কাটতে পারি। সবার ফার্স্টে এই যে এখান থেকে এই জায়গা, এখান থেকে এই জায়গা, এই জায়গাটা, তারপর এই জায়গাটা, মানে এইভাবে কেটে আসবো। আসার পর এখান থেকে এটাকে, এদিক থেকে এটাকে কাটলাম। তারপরে এই যে নিচে থেকে এই দিকটাকে আর এটাকে, তার মানে কি পুরো লুপটাকে ঘুরিয়ে একদম এই পর্যন্ত নিয়ে আসলাম না? হুম। জি। শিফট এক্স, এটাকে আলাদা করেন, এটাকে আলাদা করেন। এখন বডি কিন্তু একটা আলাদা পার্ট, পা দুইটা আলাদা পার্ট, তাই তো? হুম এখন চলেন পায়ের নিচে থেকে আসি। পায়ের পাতার এই জায়গাটা যদি কাটতে চাই সেই ক্ষেত্রে আমি ঠিক এখান থেকে একটা কাট দিতে পারি। এই যে কোথা থেকে, এই যে অ্যানকেলের এদিক থেকে, এদিক থেকে এখানে, আর হচ্ছে ঠিক এখানে একটা কাট দিতে পারি। কি ব্যাপার, এটা তো ধরতেছেই না। এই যে এই যে দুইটা অ্যানকেলের এখানে কাট দিলাম, শিফট এক্স, তার মানে কি এই দুইটা আলাদা। এখন হাত পা বডি কান মাথা সব আলাদা, তাই না? জি। কি ডেঞ্জারাস কথা বলতেছি দেখছেন, হাত পা সব আলাদা করে ফেলছি। আচ্ছা, দেন। এখন কি করব? এখন এগুলোকে আনফোল্ড করার জন্য কাটতে হবে। এখন দেখেন এটা কিন্তু একদম সিলিন্ড্রিক্যাল হয়ে গেছে, তাই না? হাতটা চাইলে হুম কিন্তু আপনি আনফোল্ড দিতে পারবেন না। এখন কোথা থেকে কাটবেন? কে যেন বলছিল কোন এর দিক থেকে কাটবো? ঠিক এই যে এখান থেকে, মাঝখান থেকে এই পর্যন্ত, তার মানে কি, এই যে মাঝখানের এজটাকে শিফট এক্স দিয়ে কাটতে হবে। শিফট এক্স, তারপর এই যে মাঝখানে যে এজটা আছে এখান থেকে এই পর্যন্ত শিফট এক্স, কন্ট্রোল ইউ দিয়ে একটা আনফোল্ড দেন, তারপর এটাকে কন্ট্রোল ইউ দিয়ে একটা আনফোল্ড দিয়ে দিলাম। দেওয়ার পর সেম হাতটাকে এটা কাটতে হবে না আনফোল্ড জি। করার জন্য? আচ্ছা, হুম এখন কাটবো কিভাবে? দেখ এই স্যার আমরা লাইনটা কি ফলো করি। দুই পাশে কাটলাম? না না না, এক পাশে এক পাশে, এই যে শুধু পিছনের পেছনে? দিকে দুই স্যার হাতে যদি কাটছি আমরা তো। যদি বগলের নিচটা ওই দিক দিয়ে কাটতাম তাহলে তো স্যার বেশি মানে কম দেখা যাইতো। এটা কোনটা? তো হ্যাঁ, বেশি দেখা যাচ্ছে। কিন্তু পিছনের দিকে কাটলে ভালো, কি এটা সবচেয়ে কম ভিজিবল হয়, সবচেয়ে কম। আচ্ছা। দেখেন আপনার হাতের এই জায়গাটা, এই জায়গাটা একটু খেয়াল করেন। আপনি হাতটাকে একটু সামনে বাঁধা, হাত দুই হাতটাকে একটু উঁচা করেন, উঁচা করে দেখবেন কি এটা কি দেখা যাচ্ছে কি দেখা যায় না এই জায়গাটা। জি স্যার, যাই। আচ্ছা, এরপর এখান থেকে আসবো, এই যে মাঝখানে যে এজটা আছে এটাকে ফলো করে এই পর্যন্ত আসবো। তারপর এই যে মাঝখান পর্যন্ত আসবো, তারপর এই পর্যন্ত আসবো, মানে ডাবল ক্লিক করে আমি এখানে আসতেছি। জাস্ট ডাবল ক্লিক নাকি শিফট টিপ না না না, শিফট ধরতেছি? প্রেস করে দেখেন আমি কি করছি, আবার দেখাই। এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পর এখন শিফট প্রেস করে যেখানে ডাবল ক্লিক করব সেই পর্যন্ত আমার এজটা চলে আসবে। তারপর এই পর্যন্ত চলে আসলাম, কিন্তু এই দিকে আর কাটবো না কেন? তার কারণটা হচ্ছে, দেখেন এই দিকটা হলে কি হবে? শিফট এক্স দেন, এই যে এখানে একটু জোরে রাখছি না এই জায়গাটা, জি। জি। কন্ট্রোল ইউ দিলে দেখেন কি হয়। তাহলে কি হাতটা একই সাথে থাকলো না? হুম। আচ্ছা, মানে কি জিনিসটা বইয়ের মতো খুলে গেছে। বুঝতে পারছি। এরপর
এখান থেকে একদম আমরা চাই যে একদম এই মাঝখান পর্যন্ত এটা চলে আসো। শিফট এক্স, সেম কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড হয়ে গেছে, তাই তো? হুম। ওকে, এখন যদি আসি পায়ের ক্ষেত্রে, আমরা একটা কাজ করতে পারি। পায়ের ঠিক মাঝখানের এখানে ডাবল ক্লিক করতে পারি, কিন্তু ডাবল ক্লিক করলে একটা প্রবলেম আমরা পাইতেছি যে পুরো লুপটাকে ধরতেছে এই যে এখানে। তাহলে কি করব, কি যেন করতে হয়? ইউভি কারণ শেলে এই গিয়ে করা। মাঝখান থেকে যে কাটবো, এই যে এজটা ক্লিক করলাম, তারপর কিবোর্ড থেকে এফ প্রেস করলাম, এই যে চলে গেলাম শিফট হুম। এক্স। তারপর এখান থেকে যদি দেখি এইটার ক্ষেত্রেও সেম, মাঝখানে এজটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এফ প্রেস করলাম, শিফট এক্স। এখন দেখুন তো এই পর্যন্ত কাটছে না, শুধুমাত্র এই শেলের মধ্যেই সীমাবদ্ধ আছে। কন্ট্রোল ইউ দিয়ে একটা আনফোল্ড দেন, হয়ে গেল। এরপর এটা আনফোল্ড হয়েছে, এটাও পাটা তো এখন আনফোল্ড হয়নি। পায়ের ক্ষেত্রেও যেটা করব, দেখেন এখান থেকে ঠিক এই পর্যন্ত আসবো, আসছে। তারপর এটাকে ফলো করব, এই মাঝখানে এজটাকে ফলো করতে করতে আমরা যাব ঠিক এই পর্যন্ত, তারপর শিফট এক্স। তাহলে কি হবে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড, এই যে আনফোল্ড হয়ে গেছে। সেম কাজ এটার ক্ষেত্রেও করব, এখান থেকে এই পর্যন্ত, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক হুম। করে আমি একদম যাব যে ঠিক এই পর্যন্ত, তারপর শিফট এক্স। কোনটা যেন, এই যেটা কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড। ওকে, এতটুকু যাওয়ার পরে এখন আমার মাথার এদিকে আসতে হবে। মাথার এটা আসলে কিভাবে কাটবো? আচ্ছা, বডিটাকে কাটি, তারপর মাথার দিকে যাই। দেখেন, আমার বডি যদি কাটতে চাই তাহলে এই যে এই লাইনটা ফলো করি, করলে এখান থেকে এই পর্যন্ত আসি। তারপর এই বডির এই মাঝখানে এজ থেকে এই পর্যন্ত, তারপর এই নিচ পর্যন্ত, তারপর এই যে এই লাইনটা ফলো করছে, এই যে এই লাইনটা যেদিকে গেছে পায়েরটা, জি। হুম। এই জায়গাটা, এই জায়গাটা, এটা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, তারপর কি শিফট এক্স। তাহলে বিষয়টা কি হলো, এদিক থেকে এটা, এদিক থেকে এটা, আর নিচের এই জায়গা থেকে এরকম ভাবে দুই কাটলো। দুই কাটের সাথে মিলিয়ে দিব। হ্যাঁ, কন্ট্রোল ইউ, কত সুন্দর খুলে গেছে না? এটা দেখেন, এটা হচ্ছে চেস্টের পার্ট, এটা কি চেস্ট, এটা নেক, এটা হচ্ছে হ্যান্ড। বুঝতে পারছি? সবাইকে বুঝলাম? জি জি। স্যার। জি ওকে, স্যার। মাথার এটা কিভাবে কি করব? স্যার ফিমেল ক্যারেক্টারের ক্ষেত্রে কি সেম। চেস্টটা আলাদাভাবে কাটতে হবে? কোনটা না, একদম সেম। দেখেন এখান থেকে ঠিক এই পর্যন্ত আসবো, এই যে একদম মাঝখান থেকে এই পর্যন্ত। কেন এই পর্যন্ত? চুলের জন্য কিন্তু এই জায়গাটা এমনিতেও দেখা যাবে না, চুলের জন্য দেখা যাবে না। শিফট এক্স করানো হচ্ছে কন্ট্রোল ইউ। বুঝতে পারছে? হুম। স্যার এই নাকের যে যে চোখ, ভাঁজগুলো, না ঠোঁটের না না, এটা কোনো ফাঁকগুলো, প্রবলেম না, এটা কোনো প্রবলেম না। আমরা যদি ঠোঁটে আলাদা রং করতে চাই সেক্ষেত্রে কি করবো স্যার? কোনটা ঠোঁটে আলাদা ভাবে, এইভাবেই করবেন, কিন্তু কোনো কাট দেওয়া যাবে না এখানে, এখানে এক্সট্রা কোনো কাট দেওয়া যাবে না। একদম যদি ঠোঁটে কেউ মানে ফিমেল ক্যারেক্টারের ক্ষেত্রে লিপস্টিক দিয়ে দিতে চায় হ্যাঁ, সেক্ষেত্রে? দেন দেন, কোনো সমস্যা নাই, দিতে পারবেন। স্যার এখানে না কাটলে কেমনে দিব? এই যে যে আছে তো, এই যে আমার ফেস আছে তো এখানে, দেখেন কিভাবে দিবেন। এই যে আপনার কি ফেস তো আছে, এমন তো না যে ফেস নাই, এটাই তো 2D তে আনফোল্ড হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছে? আর ঠোঁটটা একটু মানে কাইটা দেখান আর কি। না, ঠোঁট কাটা লাগবে না, এই যে এটার উপরই বসবে, ঠোঁট স্যার, কাটা লাগবে যখন না। টেক্সচার করবো তখন কেমনে বুঝবো যে এইটা ঠোঁটের এরিয়া? এইটা, এই যে আপনি যখন এটাকে ফেস মোডে যাবেন, ওই যে ওইখানে যখন যাবেন, একটাতে ক্লিক করবেন, ক্লিক করলেই তো বুঝবেন যে এই যে এখানে আমার কালারটা পড়তেছে, তাই না? কিংবা আপনি তো সাবস্টেন্স পেইন্টার, এই যে এরকম করে তো এখান থেকেও তো কালার করতে পারেন, তাই না? নর্মালি। মাস্কিং করে। হ্যাঁ, এটাকে আলাদা করা লাগবে না। ওকে, বডির এই পার্টের কাজ শেষ, কিন্তু কানের পার্টটা এখনো বাকি আছে। কানের পার্টটার জন্য আমি যেটা করতে পারি, দেখেন এই যে এখান থেকে একটা এজ নিব, কিন্তু পুরো লুপটাকে সিলেক্ট করে ফেলতেছে। তাহলে একটা কাজ করি, নিচে থেকে থ্রিতে প্রেস করি তো, ওই যে এজটা দেখা যাচ্ছে না এই জন্য, ওই যে দেখেন ছোট একটা এজ দেখেন, এই যে ছোট, এটাকে ক্লিক করলাম, এখান থেকে এই জায়গা, এই জায়গা, এই জায়গা,
তারপর এটা এই জায়গা, তো এটাকে সিলেক্ট করে কেটে শিফট এক্স দিয়ে কাটলাম। তারপর যদি আমি কন্ট্রোল ইউ দেই, এই যে এই অবস্থা হচ্ছে কানের। তারপর স্যার আবার কানটা একটু কম বুঝলাম, উপরে কোন পর্যন্ত করলাম? দেখাচ্ছি, এটার ক্ষেত্রেও দেখাই দিই তাহলে। এই যে দেখেন, ফার্স্ট নিচে থেকে কাট দিব। এই যে এখান থেকে এই জায়গা, তারপর এইটা, এই যে ওপরের একদম এই পর্যন্ত, এই উপরে একদম কাট দেওয়া যাবে না। শিফট এক্স, এই যে এই পর্যন্ত কাট দিব। শিফট এক্স, কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড। ওকে, ফেসও হইলো, সবই হইলো, বাকি আছে কি? কোনো কিছু বাকি নাই। আমরা কি করব? ইউভি শেলে যাবো। দেখেন বডির যে ইউভিটা থাকবে, এটাকে ওরেন্জ শেল দিলাম। তবে এইগুলোকে একটু রোটেট করে দিও, কারণ পাটাকে সোজা করতে হবে। ট্রান্সফর্মে যাব, এখান থেকে 90 ডিগ্রি রোটেট। সব এটাকে হাত, চোখের এগুলোতে লাগবে না? হ্যাঁ লাগবে, আসতেছে। এটার ক্ষেত্রে আসতেছে, এটার ক্ষেত্রে আসতেছে, তারপর এটার ক্ষেত্রে। তারপর সবগুলোকে ধরে কন্ট্রোল এল, সবগুলো ধরে কি কন্ট্রোল চলে এল, জায়গায় চলে আসতে। এরপর চলে আসে হচ্ছে চোখের ক্ষেত্রে। কথা হচ্ছে চোখের ক্ষেত্রে লাগবে না, চোখেরটা ইজি সবচেয়ে বেশি। যে কাটতে হবে শুধু মাঝখানে একটা কাট দেন, জি জি। শিফট এক্স, তারপর কন্ট্রোল ইউ দেন, আনফোল্ড দিলেন, কন্ট্রোল এল দেন। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখেন চোখের এই ভেতরের যে ইউভি শেলগুলো আছে, এগুলোকে দেখা যাবে। হুম কিন্তু এগুলো জায়গা দিতে হলে এগুলো রেজুলেশন কমে যাবে না সামনের গুলোর? হুম। তাহলে কি করব? ইউভি শেলে যাব, দেখি এইটা আর এইটা, না এইটা না, এইটা, এই দুইটাকে একটু সরাই নেই এখানে। তারপর এই দুইটাকে কন্ট্রোল এল দিয়ে রাখলাম। কিন্তু একটা জিনিস দেখেন, যদি আপনার দুইটা চোখের কালার একই রকম হয়, দুইটা চোখের কালার কি হয়, একদম একদম। একই রকম হয়, তাহলে আপনি যেটা করবেন, এটাকে অরেঞ্জ শেল করেন আগে। করার পর কন্ট্রোল এল, তারপর এটাকে ধরেও কন্ট্রোল এল, মানে কি দুইটা ওভারল্যাপ থাকবে। বুঝতে পারছি। আচ্ছা, যদি আলাদা হয় সেই ক্ষেত্রে সব দুইটাকে ধরে কন্ট্রোল এল। বুঝতে আলাদা পারছি? করতে। জি আচ্ছা, স্যার। তারপর এই দুটো যেহেতু আমার তেমন একটা প্রয়োজন নাই, এগুলো প্রায়োরিটি কম, তার মানে এই না যে ডিলিট করে দিব, এগুলো রাখবো ঠিকই। কিন্তু এই জায়গায়, হ্যাঁ বলেন তো, কি বলতে স্যার বলতে চাচ্ছিলেন? হচ্ছে সব ওই এক সেলে থাকবে না, বডি টডি চোখ না না সব? না 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 না, এটা আলাদা? বডির জন্য আলাদা, আলাদা করছে, চোখের আচ্ছা জন্য বুঝতে। আলাদা, হুম চুলের জন্য আলাদা, প্রপস হুম। বা জামা কাপড়ের জন্য আলাদা। জি। ওকে। স্যার এখানে যে চোখের মনিটা আঁকবো সেটা, সেটার জন্য আলাদা কোনো এরিয়া করে না নিব না না? না না, এড়িয়ে করা লাগবে না। স্যার হেয়ারেরও কি ইউভি শেল করতে হবে? হ্যাঁ, মানে ইউভি কাট? হেয়ারেরও ইউভি শেল করতে হবে। স্যার ইউভি কি ফর এই ফটোশপে নেওয়া যায় না? এগুলো নেওয়া যাবে না? কেন, সাসপেন্স থাকতে ফটোশপে নিয়ে কি করবেন? না না, এমনি জিজ্ঞেস করলাম। হ্যাঁ নেওয়া স্যার যাবে। 2D পার্টগুলো কি প্রিন্ট করা যাবে এটা স্যার স্যার? ফটোশপে কিভাবে করতে হবে স্যার? ফটোশপে ওই যে ইয়ে করে নেবেন, স্ন্যাপশট দিয়ে নিয়ে যাবেন, ইউভি স্ন্যাপশট দিয়ে। এটা আমাদের ক্লাসে মানে এখানে দেখাইছিল কোনো তো। সেভ করে স্যার ই করে না? এখান থেকে সেভ করে নেওয়া যায় না? না না না, এইভাবে নেওয়া যাবে না। ও। তো আমরা এখন প্রপসের দিকে চলে যাই, আপনি সাবস্টেন্স থাকতে ফটোশপে কি করবেন? না স্যার, ফটোশপে আসলে অন্য কারণে বলছে যে অনেক সময় ওই মক আপের জন্য হুম। যেমন একটা ই দেখছিলাম আপনার টি শার্টের, ওই যে অ্যানিমেটেড টি ও, শার্ট। ওটা তো রেন্ডার দিয়ে নিয়ে যেতে হবে। জি আমি সেটা এটা রেন্ডার দিয়ে, এই যে এইভাবে রেন্ডার দিয়ে তারপর নিয়ে যায়, যেমন ধরেন এই যে এটা টি শার্ট, এটাকে জি। রেন্ডার দিয়ে নিয়ে যাবেন, হ্যাঁ ইমেজটা না নিয়ে যাবেন। হ্যাঁ। ওকে। আচ্ছা, এরপর করবো এই জামাটা কোথা কোথা থেকে করবো, আমাকে একটু আইডিয়া দেন তো। স্যার যেখানে সেলাই পড়ে। আচ্ছা, দেখেন স্ট্যান্ডার্ড যদি ফলো করি আমরা অবশ্যই দেখি সেলাই যেখানে পড়ে সেখানে তো কাট আছে, তাই না? কিন্তু ওটাতে কি কোনো প্রবলেম দেখা যায় নাকি? এটা দেখতে আরো সুন্দরও লাগে, সুন্দর লাগে না? লাগে তো স্যার। সেই ক্ষেত্রে আমরা কোথায় কাট দিব? যেখানে সেলাই থাকে মেইনলি। আমরা কাট দেবো হচ্ছে এই যে এই জায়গায়, এখানে একটা, এখানে একটা, শিফট এক্স, তারপর কি করুন, শেষ কন্ট্রোল ইউ। এটা হয়ে গেছে। এটার ক্ষেত্রে দেখেন, এটা কিন্তু হাফ তৈরি করছিলাম আমরা, জি। তাই তো? আমরা যেটা করি, এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা, শিফট এক্স, কিন্তু কলারটাকে একটু আলাদা করতে হবে। চলেন কলারটাকে একটু আলাদা করি। আমরা যেটা করবো কলারের ক্ষেত্রে, সেটা হচ্ছে কলারটাকে এই যে ডাবল ক্লিক করলাম, পুরো এই জায়গাটা সিলেক্ট হইলো, এখানে সিলেক্ট করলাম। তারপর দেখি কোথায় কোথায় সিলেক্ট হয় নাই, এই যে এখানে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর
এখন যেটা করতে হবে, এই যে এখানে একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে যেহেতু একটা লুপ গেছে, এখানে একটা ক্লিক করে দিব, তাইলে কি হবে, যেটা কেটে এই পর্যন্ত চলে আসবে। তারপর এটাকে আলাদা করার জন্য এখান থেকে থ্রিতে প্রেস করে দেখি, এই যে এই এজটা শিফট এক্স। এখন কি করব, ইউভি শেল কলারটা আলাদা, এটাকে কন্ট্রোল যদি আনফোল্ড দেই, দেখবো যে এই যে আনফোল্ড হয়ে গেছে। এটাকে যদি দেখি কন্ট্রোল ওয়ান প্রেস করে, দেখেন ইউভি শেল ইয়ে করে কন্ট্রোল ওয়ান প্রেস করলে শুধুমাত্র শেলটাই দেখা যায়, তাই না? এই যে, তো এখন যেটা করব, থ্রিতে প্রেস করে এই যে এটাকে ধরে শিফট এক্স দিয়ে আলাদা করলাম। এখন এই একটা, এই একটা। এরপর কি করা যাইতে পারে, আপনি একটা কাজ করতে পারেন যে এইটাকে শুধুমাত্র একটা কাট দিতে পারেন কলারের ক্ষেত্রে, শিফট এক্স। তারপর কি করেন, কন্ট্রোল ইউ আনফোল্ড, এটা আনফোল্ড হয়ে গেছে। এটাকে কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড দেন, এটাও কি আনফোল্ড হয়ে গেছে। তো প্রফেসর এই যে উপরের পার্ট গেল, এখন এইটা ঠিক এখান থেকে একটা কাট দেন, এই দিক থেকে একটা কাট দেন। কি সেলাই কি সাইডে এবং মাঝখানে থাকে না? সেলাই তো সাইডে এবং মাঝখানে থাকে, তাই তো? জি স্যার। ওকে, শিফট এক্স, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ। এরপর জুতার ক্ষেত্রে আমরা কি করতে পারি আসলে, দেখেন জুতার ক্ষেত্রে যেটা করতে হবে, সোলটাকে আগে আলাদা করতে হবে। এই যে সোলটাকে শিফট এক্স দিয়ে কাট দিলাম, তারপর শিফট এক্স দিয়ে কাট দিলাম। এইটা আলাদা, এইটা আলাদা। এখন এটাকে দুইটাকে ধরে কন্ট্রোল ইউ দিয়ে আনফোল্ড। কিন্তু এইটাকে আনফোল্ড করার জন্য অবশ্যই এই যে মাঝখান থেকে এখানে ডাবল ক্লিক করে দেয় একদম নিচ পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে কি করব, এটাকে সিলেক্ট করব কিবোর্ড থেকে, এফ প্রেস করব, করার পর ডাবল ক্লিক করলাম, শিফট এক্স। তাহলে শুধুমাত্র এই পর্যন্ত থাকলো, কন্ট্রোল ইউ আনফোল্ড। এখানে ক্লিক করলাম, এই যে এখানে, তারপর কিবোর্ড থেকে এফ প্রেস করলাম, ডাবল ক্লিক করলাম, শিফট এক্স, কন্ট্রোল, আগে ইউভি সেলে যান, তারপর কন্ট্রোল ইউ আনফোল্ড। তাহলে এই যে মোটামুটি প্রসেসের ব্যাপারটাও শেষ। তাহলে কি করবেন, সবগুলো সিলেক্ট করেন, ইউভি শেল, এখান থেকে ওরিয়েন্ট শেল, তারপর কন্ট্রোল এল। তার মানে কি প্রপসের জন্য আলাদা একটা হয়ে গেছে। এখন আপনি নিয়ে আসেন হেয়ার, এই যে প্রপসটাকে হাইড করেন, হেয়ারটাকে নিয়ে আসেন। দেখেন হেয়ারটাকে করার জন্য আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল ওয়ান দেন, প্রত্যেকটার মাঝখানে দেখেন, এখানে কিন্তু হেয়ারের কথা চিন্তা করে এখানে কিন্তু অনেকগুলো আছে, তাই না? অনেকগুলো না? হুম। তাহলে সবচেয়ে বেশি ভালো হতো কোনটা বলেন তো? আপনি যখন একটাকে তৈরি করছেন, যে একটা হেয়ারের মডেল তৈরি করে তারপর আমরা করলাম না, হুম। তখন একটাকে ইউভি করলে কি হতো, ডুপ্লিকেট করলে সব হয়ে যেত, তাই তো? আহ, জি। তাহলে এখন কি করতে হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে করতে হবে। চলেন, এই যে ক্লিক করেন, কি কষ্ট বেশি হয়ে যাবে? না, সহজ আছে। শিফট এক্স, দেখেন এগুলোকে সেটা কন্ট্রোল ইউ দেন, আনফোল্ড, এগুলো কত সুন্দর আনফোল্ড হয়ে গেছে। কিন্তু যেগুলো আবার ইয়ে হয় নাই, কাটা হয় না, এগুলো আবার গোল হয়ে গেছে। এই যে দেখছেন, এটা কোনটা, এই যেটা ওভারল্যাপ, যেটা কিনে কাটি নেই, এই যে ভেতর থেকে শিফট এক্স এভাবে কেটে দিবেন। বুঝতে পারছেন? হুম। তো আমি যেহেতু ইয়ে করব, তো আমরা যেটা করব, এইটাকে সিলেক্ট করে, এটা আমার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে না, আপনারা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে কাটবেন। অটো ইউভি যেটা দেখাচ্ছে, এটা সবসময় ইউজ করবেন না। অটো ইউভি আছে একটা, এটা সবসময় ইউজ করবেন না। বুঝতে পারছেন? আমরা এখান থেকে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গিয়ে অটোমেটিক একটা বিষয় আছে, এটাকে ধরে এই যে দেখেন তো, আমার এই জায়গাগুলো সব অটোমেটিক কাট হয়ে গেছে না? কন্ট্রোল এল দেই, সব কি অটোমেটিক কাট হয়ে গেছে? জি। স্যার একটা কাজ কোথায় গিয়ে করি, খুঁজে পেলাম এটা? এই যে ক্রিয়েটে যাব, এই যে দেখেন, ক্রিয়েট, ক্রিয়েট থেকে অটোমেটিক। বুঝতে পারছে? ক্রিয়েট থেকে অটোমেটিক, কন্ট্রোল এল দেন। কিন্তু এই যে এই জায়গাটা আবার হয় নাই, কন্ট্রোল ইউ দেন। এই যে সবগুলোকে ধরে একবার কন্ট্রোল ইউ দেন। তবে একটা জিনিস মাথায় রেখেন, এটা শুধু চুলের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, কিন্তু বডির ক্ষেত্রে কখনো ইউজ করবেন না। কেন করবেন না, কারণ এটা বডিটাকে একদম নষ্ট করে ফেলবে। তো আমরা যদি দেখি হেয়ারের ক্ষেত্রে এটা আসছে, বডির দেখেন বডির ক্ষেত্রে যদি আসে,
বডিটাকে সিলেক্ট করে যদি কোনোভাবে আমি অটো ইউভি করতাম অটোমেটিক, তাহলে দেখেন তো বডিটাকে কেটে একদম আলাদা আলাদা করে ফেলছে, উলট পালট কাট দিচ্ছে না। হুম। এই জন্য বডির ক্ষেত্রে কখনোই করব না। বুঝতে পারছে? ওকে, তো সেই ক্ষেত্রে এটাকে ধরে একটা স্মুথ দিলাম, এটাকে ধরে একটা স্মুথ দিলাম, এটাকে ধরে একটা স্মুথ দিলাম। চুলগুলোকে একটা স্মুথ দেওয়ার দরকার ছিল, এই যে একটা স্যার স্মুথ আমরা দিলাম। তো বডিটা মনে করেন যদি অটো ইউভি দিব না, কিন্তু হ্যাঁ, যদি বডি আমরা ইউভি দিয়ে কাইটা কোনো একটা নির্দিষ্ট পার্টকে অটো দেই, তাহলে কি সেটাও কিরকম করবে? হ্যাঁ, সেটাও উলট পালট ভাবে কেটে ফেলবে। আচ্ছা, বুঝছি স্যার। যেমন দেখেন, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে একটা কিউব। কিউব কিউবটাকে যদি আমি অটোমেটিক দেই, হুম। এখান থেকে এই যে অটোমেটিক দিলাম, দেখেন ওর প্রত্যেকটা কর্নারে কেটে কেটে আলাদা করে ফেলছে, তাই না? জি। আচ্ছা, এখন যদি সিলিন্ডারটাকে দেই, এই যে অটোমেটিক দিলাম, সিলিন্ডারটাকে দেখেন তো কয় টুকরা বানাইছে একটাকে, একটা দুইটা বানাচ্ছে, হ্যাঁ। কয়েকটা কয়েকটা বানায় ফেলছে, দেখছেন? তো জি ও আর কি উল্টা পাল্টা কাটে আর কি। স্যার, এটা হচ্ছে, প্রথমে যে অটো মানে যদি কোনো শেপ আমাদের জটিল লাগে, মানে কোনো অবজেক্ট, হুম, ওইখানে যে অটো ইউভিটা আসে ওটা থেকে তো একটা ধারণা নেওয়া যায় যে না এটা এরকম ভাবে না না, দেখেন হওয়া। এখান থেকে ধারণা নিতে গেলে আপনি নিজে পস্তাবেন কেন? ও কাটতেছে উল্টা পাল্টা, এখন উল্টা পাল্টা জিনিস দেখে না না, যদি আপনি এটা না, ধারণা এটা না, নেন। এটা না, এটা সারা যেমনি যেটা থাকে ওইটা এটাই থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর প্রথমে এই যে, একটা হ্যাঁ অবজেক্ট হ্যাঁ বলেন। করে যেমন থাকে আর কি, দেখ একটা সিলিন্ডার নিলাম, এইখানে যেটা যেমন কিন্তু থাকে। ধরেন আপনি একটা কিছু একটা বানাইছেন, এখন ওই বানানোর জিনিসটা তো আর এখানে অটোমেটিক ওটা থাকবে না, ওটা থাকবে একটা একদম ওকে, উলট পালট, উলট তাই পালট, না? বুঝতে পারছেন, জি স্যার, জি হ্যাঁ, স্যার। এটাকে যদি দেখেন অটোমেটিক দেই, আপনি এটা থেকেও ধারণা নিতে পারবেন না, কারণটা কি দেখেন পা কাটছি তো উলট পালট ভাবে, তাই না? জি জি জি, বুঝতে হ্যাঁ। পারছি। জি, আমাদের তো এটার ইয়ে শেষ হইলো, এই যে ইউভির ব্যাপারটা। এখন এখন কার কি কোশ্চেন আছে বলেন, সবাই কি বুঝতে পারছি তো বিষয়টা? স্যার বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। না স্যার, ওই যে একটার উপর আর একটা সব পুরোটা যখন সিলেক্ট করছে তখন তো অনেক হিজিবিজি হিজিবিজি। আচ্ছা, একটা কথা হচ্ছে, পুরোটা যখন সিলেক্ট করতেছি তখন অনেক হিজিবিজি চলে আসতেছে, তাই না? দেখেন আমরা সেট তৈরি করছিলাম, বলছিলাম যে চুলের জন্য একটা, চুলের জন্য একটা বলছিলাম। হুম। তো চুলের মধ্যে এইটা পড়তেছে, এইটা পড়তেছে, এইটা পড়তেছে। তো কন্ট্রোল 1 প্রেস করলাম, রাইট মাউস বাটন ক্লিক করে একটা ব্লিন দিলাম, কি দিলাম? জি। ব্লিন। মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমাদের থাকতে হবে। এখান থেকে ব্লিনের একটা নাম দিয়ে দিই, নাম দিলাম হচ্ছে হেয়ার, HAIR। তাহলে স্যার হেয়ার। এখানে যে কালার টালার করছি এটা তো কোনো ভ্যালু নাই, তাই না? না না না, এটার কোনো কিছু না। বডি, বডির জন্য কি করব? আরেকটা ব্লিন দিয়ে দিব। ও আচ্ছা, হুম। দাঁড়ান 1 মিনিট, দাঁত জিবার তো করা হয় নাই না? না না। ওই তো ওইগুলোকে ধরে শুধুমাত্র আনফোল্ড দিবেন, তাইলেই হবে। তাহলে ওইগুলোকে সহ ধরে বডির জন্য কি আরেকটা ব্রেন, এটাকে নাম দিলাম হচ্ছে বডি। দাঁত জিভা সহ ধরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চোখ সহ। হ্যাঁ, না না, চোখ বাদে, চোখের জন্য আলাদা, তারপর চোখটাকে সিলেক্ট করে। স্যার স্যার কিভাবে একটু দেখাই দিন, ঠিক আছে? কোনটা কোনটা? ওই যে দাঁত জিব্বারটা আচ্ছা, বলছেন। দাঁত জিবা তো এই যে একসাথে, এই যে দেখেন, দেখেন দাঁত জিবা ভেতরেই আছে কিন্তু। যে ও, আচ্ছা আচ্ছা, আচ্ছা। চোখটাকে ওগুলা আলাদা আলাদা ধরবেন। অবজেক্ট না স্যার? হোক, সমস্যা নাই তো। ব্লিন দেন, দিলেন। তারপর প্রপসটাকে আলাদা দিবেন, প্রপস গুলোকে আলাদা। মোট ব্লিন দিলেও কয়টা? অলরেডি তিনটা দিছি মেবি। চারটা, এই নিয়ে চারটা। হ্যাঁ, এটা নিয়েছি ওটা। হেয়ারের জন্য একটা, বডির জন্য একটা, চোখের জন্য একটা, প্রপসের জন্য একটা। হুম। বুঝতে পারছে? সব প্রপস মিলে একটা স্যার? হ্যাঁ, সব প্রপস মিলে একটা। হুম, বুঝলাম। জি। আচ্ছা, এখন কার কি কোশ্চেন আছে আমাকে বলেন। স্যার এটা সাবস্টেন্স পেন্টার নেবেন কিভাবে স্যার? ও, এটাকে তো এক্সপোর্ট দিয়ে সাবস্টেন্স পেন্টার নিয়ে নিব। ওইটা কিভাবে মানে ইয়ে করবেন মানে এখানে স্যার কিভাবে কাজ করবো স্যার, ওইটা দেখাবেন? দেখেন, স্যার এটাকে অবশ্যই নেয়ার আগে যেটা করব, দেখেন এখানে কিন্তু অতিরিক্ত ব্লিন দেয়া ছিল, তাই না? হুম, এগুলোকে নেয়ার আগে আমি এখান থেকে যেটা করব, হাইপার শেডে যাব। হাইপার শেডে গিয়ে এডিট থেকে ডিলিট আনইউজড নোটস করলাম। হুম, তারপর ফাইল থেকে এক্সপোর্ট সিলেকশন, ডেস্কটপ, এখান থেকে দিব হচ্ছে ওবিজে অথবা FBX। এই যে, ওকে, এটা এক্সপোর্ট হয়ে গেছে। আমরা যেটা করব, এখানে ক্লিক করব,
ক্লিক করে চলে, যদি সাবস্টেন্সে চলে যাই তাহলে সাবস্টেন্স, কিশোর কিশোরে যদিও এগুলো করে না, স্যার সাবস্টেন্সে ওবিজে যাব। ওবিজে নেব নাকি দুইটার একটা এফবিএক্স নিলেই নেব? হবে, সমস্যা নাই। কিন্তু এরকম যদি হয় আপনার ওবিজিতে প্রবলেম করে তাহলে এফবিএক্স নেন, আর যদি এফবিএক্স এর প্রবলেম করে তাহলে ওবিজে নেন। এখন কথা হচ্ছে দুইটাতে যদি প্রবলেম করে তাহলে কি নিব, তাই না? জি। তাহলে মডেলটা আবার করেন। বুঝতে পারছেন? না না, এটাকে নিয়ে যদি এখন ছেড়ে দেন, এই যে বেক করতে হবে না স্যার? এটা আবার এক্সট্রা চলে আসছে, এটা কিসের? ও আচ্ছা, দাঁত জিব্বারটা, ওটা ভুলে হয়তো দেওয়া হয়নি। আচ্ছা যাক, দেখেন ব্লিন একটা, এটা কিসের আসছে আমরা যদি দেখি, এটা কিসের? আচ্ছা, এটা অতিরিক্ত কোনো কিছু, এই যে অটো ইউভি করার কারণে আসছে। এই একটা, এটা হচ্ছে চুলের, আরেকটা বডির, আরেকটা চোখের, হুম, আরেকটা ক্রসের। ভাবছে। হুম। আমরা রিনেম করে আনতে পারি না স্যার? এখানে গিয়ে রিনেম করতে হবে, এই যে এখানে। আর ওইখানে রিনেম করলে এখানে আসে না? না না না, আসে না। আচ্ছা। হুম। এই যে বেক করে তারপরও আপনার ইয়ে করতে, ধরেন এটাই, কিছুই আসে না, দেখছেন? যদি বেক করতাম তাহলে আর সুন্দরভাবে চলে আসতো। বেক করি স্যার রিগিং পার্টটা স্যার ইউবি করার পরে স্মুথ দেওয়ার পরে তারপরে করলে ভালো হতো না? কোন রিগিং পার্ট? জি স্যার। হ্যাঁ না স্যার বলছিলেন আর কি, এই যে আপনি স্মুথ দেওয়ার পরে, স্মুথ দিলে ডিফর্মটা আর কি ভালোভাবে হয়। হ্যাঁ, স্মুথ দিলে তো ডিফর্ম হয়, তো স্মুথ যতটুকু দিছেন অত প্রবলেম হবে না। তবে অবশ্যই যখন আপনি আনফোল্ড দিবেন তখন যাতে থ্রিতে প্রেস করা না থাকে, এটা মাথায় রেখেন। ওকে স্যার। আনফোল্ড, ইউভি আনফোল্ড স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার দাঁত জিহ্বা ওগুলোকে আনফোল্ড করতে হবে না, যে ই করে ইউভি করে? হ্যাঁ হ্যাঁ, আনফোল্ড করতে হবে। ওটা একটা হলো মাথা বরাবর হবে, আর একটা। ওটা কিন্তু বডির যে মেটেরিয়াল তার আন্ডারে থাকবে, কিন্তু বডি এবং দাঁত জিহ্বাকে একসাথে ধরে কন্ট্রোল, বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু স্যার এই জিভ, মানে জিহ্বাটা তো বুঝতে পারলাম, দাঁতেরটা কিভাবে? একই সাথে একই সাথে নিয়ে আসবো। স্যার কথা শোনা যাচ্ছে না। হুম। কথা বলতেছি না। স্যার একটু এটাকে ডিটেলস পরের ক্লাসে দেখাবেন? কোনটা কোনটা? এই যে স্ক্রিন কেমনে কি করে আচ্ছা, নাকি? ওইটা তো আমি পরের কাছে তো আবার আসতে পারবো না, কারণটা হচ্ছে এখন থেকে আপনাদের সায়েন্স স্যারই কন্টিনিউ করবে। আমার পরের ক্লাসগুলোতে এই যে সেম টাইমে আরেকটা ব্যাচ আছে, সেখানে ক্লাস নিচ্ছি। আপনাদের সায়েন্স স্যারকে যদি বলেন, উনি আপনাদেরকে এটা টেক্সচার করে দেখাবে। ঠিক আছে? জি স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ। আপনি যে আর আমার ওই যে তিনটে হোমওয়ার্ক বাকি ছিল স্যার, এই হোমওয়ার্কের বলেন একটু তো, হোমওয়ার্কের বলেন। স্যার হোমওয়ার্কের লাস্টের তিনটা ক্লাস বাদে আমি সবই দিছি আর কি, আপনার ই পর্যন্ত যে প্রদীপ আহ, প্রদীপ হালদার জি না? জি জি স্যার। রিগিং এর আপনার ওই বডি রিগিং ওই টু পর্যন্ত দিছি ফাইভ স্যার। জিরো রিগিং পর্যন্ত দিছি স্যার। 2405 ইএস 3D। আচ্ছা, কোনটা ক্লাস নাম্বার বলেন? স্যার ক্লাস নাম্বার তো এখন মনে আচ্ছা রিগিং দাঁড়ান, এর। আমি নিজে দেখেই বলতেছি যে কোনটা কোনটা। স্যার এরপরে শুধু গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিছে, আর কোনো দেয় নাই আর কি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান 1 মিনিট, আমি একটু দেখি, হ্যাঁ। এর আগে যে একটা, জি। আচ্ছা, এটা দেখার আগে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আগে নিয়ে নেই। ঠিক আছে স্যার। স্যার আমাদের তো ক্যারেক্টার মডেলের কিছু রেফারেন্স দেওয়ার কথা ছিল, আপনি দিবেন বলছিলেন। আচ্ছা, ওটার রেফারেন্স কি এখনো দেই নাই? না স্যার। ক্যারেক্টার মডেলিং রেফারেন্স আর হচ্ছে ফিমেল ক্যারেক্টার মডেলের ভিডিও কি পাইছিলেন? জি স্যার, ভিডিও পাইছিলাম। স্যার ফিমেল ক্যারেক্টারের রিডিংটা কি সেম হবে? সেম, একদম সেম। 2405।
আচ্ছা, সুদীপ্ত সরকার, সুদীপ্ত সরকার, আদিত্য দেবনাথ, আদিত্য দেবনাথ, সাইফুর রহমান, আকাশ কুমার সরকার। কি আমার কথা কি সবাই শুনতে পারতেছেন? হ্যালো? জি স্যার, জি স্যার। শুনতে পাচ্ছি। তার মানে কি এরা নাই? সবাই একটু মেসেজটা চেক করেন তো যে আবার মেসেজ দিছে কিনা। শাহিদা আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক গতদিনের, না স্যার, আমার ডেঙ্গু তো স্যার, সেজন্য গতদিনের কি কোনো কয়েকদিনের। হোমওয়ার্ক দেওয়া ছিল না? স্যার আগের গুলোই আমার রিগিং গুলা বাকি আর কি, আচ্ছা। রিগিং থেকে শুরু করে বাকি আনারুল আছে, স্যার ইসলাম, তো স্যার বলেছি। লাস্ট দুইটা রিগিং কেভিন কার স্যার, ক্লাস না স্যার অনেক আছি। কঠিন হয়েছে আমাদের কাছে, বুঝছেন? ওগুলা করতে একটু টাইম লাগবে আর কি। লাস্টের দুইটা একটু কঠিন, কারণ হ্যাঁ, হচ্ছে ফেস আর হচ্ছে ইয়ার জন্য, স্যার ভেহিকেলের জন্য ইনফ্লুয়েন্সটা একটু কঠিন। কমানো লাগে তো এটা একটু সমস্যা হ্যাঁ। হয়ে যায়। আনারুল ইসলাম, স্যার আছি, প্রেজেন্ট স্যার। হোমওয়ার্ক দেওয়া হয়নি। স্যার, রাসেল শিকদার, স্যার আমার শেখ প্রেজেন্টটা তাওহিদ, দেওয়া হয়নি, আমার এই মাইকে প্রবলেম। ইয়েস স্যার, কি কি তাওহিদ। রাসেল শিকদার? না, অদীপ্ত, আদিপ। আচ্ছা ঠিক আছে। রাসেল শিকদার, শেখ তাওহিদ, ইয়েস স্যার। হাসিবুর রহমান, ইয়েস স্যার। রাজিব স্যার হুসাইন। স্যার আপনার কাছে কিছু ইয়েস আমার স্যার। হোমওয়ার্ক বাকি ছিল, সেগুলো করেছি স্যার। আমার একটা কাজ করেন, ক্লাস নাম্বার লিখে আমার মেসেঞ্জারে একটা মেসেজ দেন, ঠিক ওকে আছে? স্যার। এবং ব্যাচ নাম্বার উল্লেখ করেন, আমি এই ব্যাচের, এবং আমি এইগুলো এই নাম্বার হোমওয়ার্ক গুলো করছি, এবং যে হোমওয়ার্ক গুলো করছেন সেগুলো স্ক্রিনশট সহ আমাকে আমাকে ইয়ে দিয়ে দিয়ে দেন ওকে স্যার। মেসেঞ্জারে। আচ্ছা, সাব্বির আহমেদ। স্যার রাজীব ছিলাম কিন্তু। হ্যাঁ, রাজীব নিছি তো। সাব্বির আহমেদ, ফাতেমা ইয়াসমিন, ফাতেমা ইয়াসমিন আছে? জান্নাতুল ফেরদৌস মাহি, জান্নাতুল ফেরদৌস মাহি। আচ্ছা, কেউ কি মেসেজ দিতেছে নাকি? আচ্ছা। জি স্যার, মেসেজ আছে কয়েকজন। সাব্বির আহমেদ। স্যার আবার নাই স্যার। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস মাহি নাই। তারপর মরিয়ম, মরিয়ম মাহিন সাইফুল আছেন? গোপীনাথ মন্ডল, প্রেজেন্ট স্যার। তাকিয়া সুলতানা। স্যার উনি মেসেজ দিছে। আচ্ছা, রেজাউল কিবরিয়া। উনিও মেসেজ দিছে। প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। ওকে ওকে। লোটাস, উমে সাউদা লোটাস, উমে সাউদা লোটাস। শাহিনুর রহমান, ইয়েস স্যার। নৃপেন মল্লিক, নৃপেন মল্লিক, তানভীরুল আবেদিন, রিফাত তামান্না মিম। প্রেজেন্ট স্যার। ওকে। সূর্য কুমার রয়, জি স্যার। জান্নাতুল বেকি। সোনি মনে মেসেজ স্যার, দিছে না? মেসেজ দিচ্ছেন উনি। শিবলি মাহমুদ, শিবলি মাহমুদ, দেবশ্রী চাকমা, আচ্ছা। মোহাম্মদ হোসেন রনি, ইয়েস স্যার। প্রদীপ হালদার, শাওন রয়। প্রদীপ বললেন ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। শাওন রয় নাই। আচ্ছা, যার যার হোমওয়ার্ক যে দিছেন, মানে আমার ক্লাসগুলো যেগুলো আমার ক্লাসের, ওইগুলোর স্ক্রিনশট সহ ক্লাস নাম্বার আমার ইয়েতে দিয়ে দিয়েন, মেসেঞ্জারে স্যার, সবারটা। স্যার আকাশ সরকার প্রেজেন্টটা দিয়েন। হ্যাঁ ঠিক আছে। আকাশ কুমার জি, সরকার। জি স্যার। আচ্ছা। তো আমি যেটা বলতেছিলাম যে যারা যারা হোমওয়ার্ক আগে দেন না কিন্তু এখন আবার দিছেন, ওইগুলোর ক্লাস নাম্বার এবং হোমওয়ার্কের স্ক্রিনশট সহ আমাকে ইয়েতে দিয়েন মেসেঞ্জারে। তবে ইন্ডিভিজুয়াল, কেউ আবার একজন সবারটা দিয়ে না, তাহলে আমি বুঝবো না কারটা। অবশ্যই ওইখানে ব্যাচ নাম্বারটা উল্লেখ করেন, যাতে আমি বুঝি যে কোন ব্যাচের। ব্যাচ নাম্বারটা উল্লেখ করবেন এবং ইয়ে করবেন, লিখে দিবেন যে কোন কোন ইয়ার নাম্বার। আচ্ছা, ফাতেমা ইয়াসমিন মাত্র জয়েন করছে। ফাতেমা ইয়াসমিন
ওকে। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এখন কি মানে পিভট পয়েন্ট চেঞ্জ করা যাবে? কিসের? চোখের পিভট পয়েন্টটা মনে হচ্ছে আমার ঠিক নাই মানে না না, করেন, রিক করার পরে করা যাবে, কোনো সমস্যা নাই। স্ক্রিন আপনার বাইন্ড করার মেইনলি আগ পর্যন্ত। আপনার মেইনলি পিভট পয়েন্টটা অত ডিপেন্ড করে না। আপনার পিভট পয়েন্টটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইয়ের, কি বলে, জয়েন্টস এর, কন্ট্রোলারের, অবজেক্টের না। রিগ করার সময়, বুঝতে পারছেন? স্যার ওই যে চোখের যে ইয়ে ছিল আপনার, ওই যে বাইরে নিয়ে আসছিলেন ওখানে হ্যাঁ, পিভট পয়েন্টটা কোথায় ছিল? মাঝখানেই ছিল। স্যার আমার স্ক্রিনটা একটু দেখাবো, আমি ক্যারেক্টারটা করেছি স্যার, পরে একটু দেখাই স্যার আপনাকে। হ্যাঁ, দেখান। স্যার রিকোয়েস্ট দিয়েছে স্যার। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করছি, আপনি শেয়ার করুন। স্যার এই যে এটা। এই মাথা চুল কই? স্যার চুলটা এখনো করিনি। যাক, ভালো হয়েছে, ক্যারেক্টার দেখে ভালোই লাগতেছে। নামটা বলেন তো আপনার? হাসিবুর রহমান স্যার। আচ্ছা, আপনি মনে হয় মাত্র মেসেজ দিলেন। জি স্যার। আচ্ছা, যাক। স্যার ওই যে আমার এই জায়গাটাতে একটা ঝামেলা আছে স্যার, যে চোখের এই, এখানে স্যার এই জায়গাটাতে একটা ভাঁজ পড়তেছে, আমি কোনোভাবে এটা ক্লিক সরাতে করেন তো পারছি লো না। পলিতে, নাকি এটা? এটা তো লো পলি দেন, লো পলিতে এই জিনিসটা ফিক্স করা দরকার ছিল। স্যার অনেক চেষ্টা করেছে, সর্বশেষ পারি নাই এই জায়গাটা, এই ভাঁজটা সরাইতে। আপনি যে ক্লাস ভিডিওটা দেখেন, এখানে ওয়াচটা কিভাবে করতে হবে আমি স্টেপ বাই স্টেপ ওখানে দেখাই দিছিলাম, লো পলিতে থাকা অবস্থায়। বুঝতে পারছেন? জি স্যার। তো ওইটা দেখলে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। তবে হ্যাঁ, টেনে দেখবেন না, একদম ফুল ভিডিওটা দেখবেন, এবং আমি যেখানে ক্লিক করতেছি ওই অনুযায়ী আপনি কাজ করবেন, তাহলে দেখবেন কি এটা আরো ভালো আসবে। ওকে স্যার। আচ্ছা। জি, স্যার আর কারো আমার কোনো কোশ্চেন? পিভট পয়েন্টটা একটু দেখবেন স্যার। দেখান দেখান। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্যার দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এই যে হ্যাঁ, ডাব্লিউ প্রেস করেন। না না, পিভট পয়েন্ট তো এখানেই থাকবে, ঠিকই তো আছে। এটা, ওই যে আপনি যে বলছিলেন যে এটা ভিতর, না না না, পিভট পয়েন্ট এটার ক্ষেত্রে ভিতরে থাকবে না তো, এটার ক্ষেত্রে এমনিতে এখানেই থাকবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, একদম। আচ্ছা আমি এটার জন্য বাকি কাজগুলো করতেছি না আর কি। আরে, এতটুকুর জন্য বাকি কাজ করেন নাই? ভাবলাম পরে যদি আবার প্রবলেম হয়। আর না হচ্ছে না স্যার না, আরেকটা প্রবলেম আছে, আমি মানে একটা জায়গা রিনেম করলে আমি যখন ওয়ান দেই ইন্টারপ্রেস করলে অটোমেটিক টু হয়ে যাচ্ছে, পরে শুধু ওয়ান দিয়েছি, জিরো ওয়ান না দিয়ে শুধু ওয়ান দিয়েছি। তাহলে কোনো সমস্যা নেই, আপনার যদি ওইটাতে কাজ হয়ে গেছে তাহলে কোনো প্রবলেম নেই। স্যার এইখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। হুম হুম। স্যার এই যে লোয়ার মাউথে যে আমরা রিগিং জয়েন্টটা দিছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি স্যার শাহেদ স্যার যখন আমাদেরকে রিগিং এর পার্টটা করাইছেন, মানে স্কিন বাইন্ডিং করাইছে, তখন হুম। দেখলাম যে আপনার ওপরে উপরের একটা, একটা, হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ, এটা আসলে তো আমরা করি নাই মনে হয়। আচ্ছা, ওইটা ওপরে একটা দেওয়ার কারণটা হচ্ছে, ওইটা হয়তো বাইন্ড স্ক্রিন করার সময় দিতাম। ওইটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে ওপরের লিস্টটা ঠিক থাকে, বুঝতে পারছেন? জি স্যার, উপরেরটা না দেওয়ার ফলে আমি যখন বাইন্ড করছি তখন তো আসলে হা করাতে গেলে অনেক প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, ওপরেরটা দেওয়ার পরে তারপর করতে হয়। আমরা ওটাকে অপশনাল রাখি, কারণ ওইটার কোনো কন্ট্রোলার হয় না, এই জন্য ওটাকে জি স্যার, অপশনাল রেখে দেই। ওইটা কি যাতে ওটা আসলে স্যার বাইন্ড স্ক্রিন এফেক্ট করে করার পর, অনেক? ওটা হচ্ছে কি জন্য ওটাকে পরে করি, তার কারণে যাতে বুঝাইতে পারি যে ওই জিনিসটা আমাদের পরে, ওটাতে যেহেতু কোনো কন্ট্রোলার হবে না, তবে ওইটাকে লাগবে আমাদের। স্যার, স্যার তাহলে এই যে ওটা আমি করে এখানে তারপরে আমরা করব, তাই হ্যাঁ না? বাইন্ড। স্যার এই যে কানের এখানে একটা কাজ করছিলাম, মানে এটা কি প্রবলেম হবে? হ্যাঁ, এটা প্রবলেম হবে। এটা তাহলে ফিক্সড করে দেবো? হ্যাঁ হ্যাঁ, এটা নন আচ্ছা। ম্যানিফোল্ড জিওমেট্রি হয়ে গেছে। এটা জি কোনো স্যার, প্রয়োজন নাই, কারণ এটা তো কেউ দেখতেও যাইতেছে না, আমি তাই না? এমনিতে ট্রাই করছিলাম আর কি।
হ্যাঁ, ব্ল্যাক হয়ে ঠিক গেছে, তার আছে, মানে নন মিনিংফুল জিওমেট্রি, এটাকে রাখা যাবে না। ঠিক আছে। স্যার আমরা যখন স্যার মিড হেডকে রোটেট করি তখন হুম। তো আসলে বিভিন্ন কালার কেমন জানি হয়ে যায়। আপনি যখন মাথাটা মিড একটু হেডকে রোটেট কখনোই করি রোটেট ডান করব দিকে। না, মিড হেডের বদলে আমরা জি হেডকে স্যার, অথবা নেককে রোটেট করব। নেককে রোটেট করবো হচ্ছে। একটার সাথে আরেকটা ওভারল্যাপিং হয়ে যায় স্যার যখন মিড হেডকে মিড ই হেডকে করি। করা যাবে না। জি স্যার। মিড হেডটা হচ্ছে ওকে শুধুমাত্র ফেসের জয়েন্ট গুলোকে বা এবং কন্ট্রোলার গুলোকে একসাথে রাখার জন্য। স্যার, এমনিতে অ্যানিমেশনে তো কখনো মিড হেড আসলে রোটেট হবে না, না না তাই না, না? আপনার মাথার মাঝখান থেকে তো আর কখনো রোটেট হবেই না। জি স্যার। স্যার, অনেক সময় স্যার হেড যে আছে হেডটা আসলে ঘোরালে তারপর ওভারল্যাপিং হয়ে গেলে তাহলে মনে হয় সমস্যা আছে, তাই না স্যার? হ্যাঁ, হেড ওভারল্যাপিং হলে ওটা এমনিতেও হবে না, কারণ আমরা যেই প্রসেসে করছি এটাতে তেমন কোনো প্রবলেম হবে না আশা করি। স্যার ওই যে ট্র্যাকিং করে কিছু অ্যানিমেশন করে। মোশন ট্র্যাক। হ্যাঁ হ্যাঁ। তো এই ট্র্যাকিং গুলো স্যার আমরা কিভাবে শিখতে পারি বা এগুলোর কোনো মোশন, ধারণা দিবেন কি? এটাকে বলে মোশন ক্যাপচার। হ্যাঁ, জি। মোশন ক্যাপচারের জন্য ইকুইপমেন্ট প্রয়োজন হয়। মোশন ক্যাপচার ইকুইপমেন্ট কি কি লাগে, যেমন গ্লাস লাগে। আপনি কোন ধরনের অ্যানিমেশনের কথা বলছিলেন, ওই যে ক্যারেক্টারের? স্যার ক্যারেক্টার যে আমি হাত নাড়াইলে আমাকে ট্র্যাক করে সে ও ক্যারেক্টারটা হাত আচ্ছা আচ্ছা, নাড়াচ্ছে। ওইটা হচ্ছে আপনার ইকুইপমেন্ট দরকার হবে। স্যার মানে এগুলো কিভাবে শিখতে পারি গ্যাজেট এগুলো কি গ্যাজেট গ্যাজেট কিনতে হবে ওইটার জন্য। এমনিতেই ক্যামেরা ধরতে পারে না গ্যাজেট ছাড়া? ধরতে পারে, কিন্তু এটা খুবই কমপ্লিকেটেড, ওটা ধরতে অনেক সময় পারেও না, মানে বেশিরভাগ সময় পারে না। গ্যাজেট দিয়ে আগে শুটিং মানে ক্যামেরায় রেকর্ড করতে হয় নাকি না, সরাসরি সে লাইভে গ্যাজেট করতে অনুযায়ী পারে? ওটা কাজ করে। আপনি ইউটিউবে সার্চ দিবেন মোশন ক্যাপচার, বডি মোশন ক্যাপচার, স্যার তাহলে ওটা তো দেখে নেবেন। আগামাথা কিছু বুঝি না স্যার, মানে এমনি বুঝি যে হ্যাঁ এটা দেখে ওটা করছে, কিন্তু এটা কেমনে করে কিভাবে কি এগুলো প্রসিডিউর? মোশন ক্যাপচারটা বেশিরভাগ ইউজ হচ্ছে গেমে, গেমে ক্ষেত্রে। ভালো মানের অ্যানিমেশন গুলোতেও তো এখন হয় স্যার মনে হয়। হ্যাঁ। আচ্ছা, স্যার আর কারো কোনো রেফারেন্স গুলো কি কোশ্চেন? আজকে দিবেন স্যার? ওই কিসের যেন, ক্যারেক্টারের ওই কোন কোন ক্যারেক্টারের ক্যারেক্টার মডেল। বলেন তো আমাকে। মানে কয়েকটা ফিমেল ক্যারেক্টারে ক্যারেক্টারটা দেওয়া হয় নাই। ভিডিও দিছিলাম। জি স্যার, ভিডিও আচ্ছা, ওইটা দিছিলেন। সমন্বয়ে দেখি আগামীকাল আমি আপনাদের দিতে পারি কিনা, তবে আমাকে একজন মেসেজ দিয়েন। স্যার মেসেজ তো স্যার দিছিলাম, আপনি তো সেন্ড করেন নাই। নাম বলেন তো। শাহিনুর রহমান। আচ্ছা আচ্ছা, আইডির নাম, আইডির নাম। আইডি নামই শাহিনুর রহমান স্যার। শাহিনুর রহমান। শাহিনুর রহমান। আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্ট, আমি মেসেজ এটা নোট রিকোয়েস্ট করে দেওয়া আছে। রাখলাম। তাহলে আপনি, আচ্ছা মেসেজ রিকোয়েস্টে থাকতে পারে, হ্যাঁ। জি আপনি স্যার, জি আবার স্যার। আমাকে একটা মেসেজ দিন আগামীকাল। ওকে স্যার। আমি কালকে মেসেজ রিকোয়েস্টটা চেক করবো। ঠিক আছে। ওকে স্যার, ওকে। ওকে, ঠিক আছে। স্যার, আর কারো কোনো কোশ্চেন? স্যার স্ক্রিন বাইন্ড করার পর কি ইউভি তো হবে না না, বা না টেক্সচার কাজগুলা? না না, স্ক্রিন বাইন্ড করার আগে করেন। তাহলে আগে করে নিই স্যার হ্যাঁ এগুলো। হ্যাঁ, আগেই করেন। ঠিক আছে। ইউবিটা করেন, টেক্সচার পরেও হবে। স্ক্রিন বাইন্ড করার পরে টেক্সচার ইউবি হবে। শুধু কিন্তু ইউবি, ইউভিটা করে নেবো স্যার? হ্যাঁ ইউবিটা করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে। জি, আর কারো কোনো কোশ্চেন? স্যার আচ্ছা, আমার আজকে, হ্যাঁ বলেন তো, আজকে বলেন বলেন। আজকে লাস্ট ক্লাস আপনার? হ্যালো। আমাদের তো চেষ্টা করছে, জি স্যার। জি বলেন। বললাম আজকে আমাদের লাস্ট ক্লাস আপনার সাথে। বুঝিনি, কেউ কি বুঝতেছেন? তাহলে আমাকে একটু স্যার, বলেন। উনি মেবি হ্যাঁ বলতেছেন যে স্যার, আজকে কি কথা আপনার ক্লিয়ার সাথে লাস্ট আসতেছে। ক্লাস কিনা। জি হ্যাঁ, স্যার। আমার সাথে। জি স্যার। জি সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে। ওকে স্যার। স্যার আপনি আর আসবেন না স্যার? আহ যেহেতু অন্য একটা ব্যাচ সেম টাইমে চলতেছে, আসার সুযোগটা নাই। স্যার আপনাকে অনেক মিস করবো স্যার। আমিও আপনাদের অনেক মিস করব, তবে হোমওয়ার্ক বেশি বেশি করতে হবে তাইলে। বাট স্যার বিষয় কি স্যার, আপনার সাথে বন্ডিংটা অনেক ভালো হয়েছে স্যার। স্যার ইনশাল্লাহ আপনার দেখি। ইউভি ক্লাসটা অনেক মানে ক্লিয়ার ছিল। ইভির ক্লাস। হ্যাঁ, আগে একটু স্যার ইউবির ইউভিতে। স্যার ক্যারেক্টার ক্লাসটা অনেক ক্লিয়ার ছিল স্যার। আচ্ছা, তাহলে দেখি আমি মাঝখান দিয়ে একদিন আসবো। জি হ্যাঁ। স্যার, স্যার আসলে ভালো হবে স্যার। আচ্ছা আচ্ছা, মাঝখান দিয়ে আসবো, এসে হয়তো একটা কমপ্লিকেটেড কোনো ক্লাস থাকলে সেটা নিয়ে যাব। ওকে স্যার, ইনশাল্লাহ, থ্যাংক ইউ হ্যাঁ স্যার। এটা চেষ্টা করবো, আমি এখনো কথা দিতে পারতেছি না। না স্যার, ভাবার জন্য স্যার থ্যাংক ইউ স্যার। স্যার মার্কেট প্লেস নিয়ে একটা ক্লাস নিতে চাইছিলেন স্যার। মার্কেট প্লেস। জি স্যার। আচ্ছা, ওইটা দেখি শাহেদ স্যারকে বলে দেই, তো উনিও নিবে। এবং চেষ্টা করবো যে আমি নেয়ার, ঠিক আছে, চেষ্টা করব।
তার মার্কেট প্লেসে এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের, এরকম কোন টিউটর আছে কিনা? মানে আহ, মানে ক্রিয়েটিভ আইটির এরকম টিচার আছেন কিনা যিনি আসলে মার্কেট প্লেসে রেগুলার থাকেন বা যেমন রেগুলার আপনাদের ছিলেন? শাহেদ স্যার আছেন, তারপর রেগুলার ছিলেন আর কি। হ্যাঁ, শাহেদ স্যার আছে, তারপর আমি আছি, কৌশিক স্যার আছেন। মেইনলি আমরা নিজেদের পার্সোনাল ইয়েতে কাজ করি, আমরা করি হচ্ছে অফিসেরটায়, বুঝতে পারছেন? অফিসেরটায়, অফিসে যে ইয়েটা আছে মার্কেট প্লেস, সেটায়। Yes, sir. জি, আর কারো কোনো কোশ্চেন? স্যার আমি একটা প্রোডাক্ট মডেল করে মায়া থেকে হচ্ছে এসটিএল ফাইল 3D তে প্রিন্ট করছি স্যার, সবকিছু একুরেট আসছে। থ্রিডিতে হ্যাঁ স্যার। প্রিন্ট করছেন? আপনার প্রিন্টার আছে? প্রিন্টার আমার ফ্রেন্ডের আছে, তো মানে ফাইল যাক, পাঠিয়ে দিছি, ও প্রিন্ট করছে আর প্রিন্টার কি। হতে তো অনেক টাইম লাগে। আমি নিজে অনেকবার অনেক কিছু প্রিন্ট করছি। তো এক প্রিন্ট ঘন্টার করার যে মতো লাগছে স্যার। 1 ঘন্টা, হ্যাঁ, আমার কিছু কিছু মডেল আছে যেটা কিনা 3 দিন লাগছে। বড় মডেল সময় লাগবে স্যার, ওখানে তো কুরা সফটওয়্যারে টাইমটা ওঠে আর কি। হ্যাঁ হ্যাঁ, টাইম কত, কতটুকু ফিলামেন্ট খরচ হবে আপনার, কত টাইম লাগবে, সবই। কত ডিগ্রি সেলসিয়াসে জিনিসটা করবেন, যত বেশি স্মুথনেস চাবেন তত বেশি টাইম লাগবে। জি স্যার। স্যার আপনি কি মায়া থেকেই করছিলেন? আমি হ্যাঁ মায়া থেকে নিছিলাম, কিন্তু ওইটা আবার অন্য একটা সফটওয়্যারে নিয়ে, মানে যেই কোম্পানির যে 3D প্রিন্টারটা ছিল, ওই কোম্পানির সফটওয়্যার দিয়ে, পলিকিউবের, পলিকিউব, হ্যাঁ স্যার। পলিকিউবের সফটওয়্যার দিয়ে করছিলাম। আচ্ছা। পলিকিউবের না, কোনটা যেন আমার খেয়াল নাই, তবে স্যার হ্যাঁ স্যার, সবকিছু দেখা যায়। হ্যালো জি। স্যার, পোর্টফোলিও তৈরির ক্ষেত্রে আসলে আমরা যে আর্ট স্টেশনে কিংবা বিহেন্সে যে আমরা মডেলগুলো দিব হুম। সেইগুলা কি আপনার রেন্ডার করার পরে দিতে হবে নাকি আর আগে না না, দেওয়া আমি যায় বলি শুধু কি মডেল? দিবেন। রেন্ডার করার আগেরটা একটা দিবেন, সেটা হচ্ছে স্ক্রিনশট নর্মালি, তারপর জি হচ্ছে স্যার। ওয়্যারফ্রেম নিয়ে স্ক্রিনশট, তারপর হচ্ছে রেন্ডার করার পর স্ক্রিনশট, রেন্ডার করার আগের স্ক্রিনশট, টেক্সচার করা সাবস্টেন্সের, এরকম জি করে। স্যার। বুঝতে পারছেন? ওকে স্যার। ওকে। ওকে তো ঠিক আছে, আজকে তো এতটুকুই ছিল। কারো কোনো যদি কোনো কোশ্চেন না থাকে সেক্ষেত্রে আজকে এতটুকুই রাখি, নাকি কারো স্যার কোনো কোশ্চেন এখানকার আছে? কোনো এখানকার কোনো অবজেক্ট হুম হুম। আফটার ইফেক্টটা নিতে পারি কিনা স্যার? পারলে সেটা কিভাবে নেওয়া যায়? এখন যদি আফটার এফেক্টে যদি আপনি ভিএফএক্স করার জন্য নিতে চান, জি সেটাকে এফবিএক্স করে নিবেন। স্যার, ওইখানে গিয়ে কি অ্যানিমেশন করা যায়? না, ওইখানে অ্যানিমেশন করা যাবে না। ধরেন স্যার, আমি যদি এখানে একটা বই বানাই, তাহলে বইয়ের হুম। কাভারটাকে ওইখানে দিতে পারবো? না। তাহলে ওইখানে নিয়ে মানে রোটেট করতে পারবো, বিভিন্ন অ্যাঙ্গেলে নিতে পারবো? হ্যাঁ, কিছুটা অ্যাঙ্গেল নিতে পারবেন। আচ্ছা, জাস্ট ওইখানে একটা শো পিস হিসেবে ব্যবহার করতে পারবো? হুম 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 হুম। আচ্ছা, okay, স্যার। ওকে, তো ঠিক আছে, আজকে তো এতটুকুই। ইনশাল্লাহ কোনো একদিন দেখা হবে, টাইম ম্যানেজ করতে যদি পারি। তাহলে সবাই ভালো থাকবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হোমওয়ার্কটা ঠিক মতো করতে হবে। ঠিক ওকে আছে? স্যার। স্যার অবশ্যই এখন এটা করতে আমাদের হবে। ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেননি স্যার, পরবর্তীতে বাইন্ডিংস কেমনে হবে স্যার? করি হাতটা নাই করে এখনো। পাবো না স্যার? ওই যে মেসেজ দিয়েছেন, তো মেসেজ দিলে এখন চিনবো আপনারা, সমস্যা নেই, কারণ আপনারা তো, আপনাদের এক ধরনের, এক এক জায়গায় এক এক ধরনের ছবি। আপনার নাম মনে করেন যে অমুক, তারপরে ফেসবুকের নাম হচ্ছে অবুঝ শিশু, কিভাবে বুঝবো বলেন? একজন একটা স্টুডেন্ট আছে, নাম হচ্ছে হাফিজ, কিন্তু ইয়ার নাম হচ্ছে, ফেসবুকের নাম হচ্ছে হ্যাকার। কিভাবে চিনবো বলেন? স্যার আমার নাম সেম আছে স্যার, একটু আচ্ছা, একসেপ্ট যাক, করবেন তাহলে স্যার। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তাহলে ঠিক আছে, আজকে এতটুকুই। ইনশাল্লাহ যে কোনো একদিন হয়তো দেখা হবে, তবে আমার দোয়া রইলো যাতে আপনারা ভালো কিছু করেন, তবে সেটা হবে আমিন। তখন যখন আপনারা হোমওয়ার্ক ঠিক মতো করবেন, এবং হোমওয়ার্কের বাইরেও আরো ভালোভাবে চিন্তা করে আরো অনেক কিছু করবেন। বুঝতে পারছেন? জি স্যার। সেটাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।